আমাদের আজকের ক্লাসে আমাদের আজকের ক্লাস টপিক টেম্পোরাল বোন। হেড নেকের আসলে এই কার্ডে যতগুলা বোনস আছে, এই বোনস গুলোর মধ্যে মানে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় কোন বোনটা পড়তে মানে সবচেয়ে কঠিন মনে হয় বা বেশ কমপ্লিকেটেড মনে হয়, তাহলে আমি অবশ্যই টেম্পোরাল বোনের কথাই আমি বলবো। এই টেম্পোরাল বোনটা আসলে আমার কাছে এটা কখনোই ইজি লাগে নাই, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম। এমনকি মানে আমার ধারণা এখনো যদি সিনিয়র কাউকে বা টিচার কাউকে জিজ্ঞেসও করা হয় যে আমাদের অ্যানাটমির মধ্যে সিলেবাসের সবচেয়ে কঠিন কার্ড কোনটা, আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবেন যে হেডনেক কার্ডটা আসলে সবচেয়ে কঠিন। স্টুডেন্টদের কাছে অ্যাবডোমেন কার্ডটা বড় লাগে এবং কঠিন লাগে। আসলে এটা এত ভাস্ট, এখন সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে কারিকুলামে আমাদের অত সময়টা তো আসলে আমরা পাই না, যার কারণে অ্যাবডোমেন কার্ড এবং লাস্টের দিকে ব্রেন, এই দুটো কার্ড পড়তে আমাদের খুব হিমশিম খেতে হয়। তো ব্রেন তো সবসময়, নিউরোঅ্যানাটমি সবসময় সবার কাছে কঠিনই, সেটা যতই বলি ম্যানেজ করা যাবে না, কিন্তু হেডনেক এটা আসলে এই কার্ডটা আমার কাছে বেশ কমপ্লেক্স এবং আমার ধারণা সবার কাছে কমপ্লেক্স। এবং এই হেডনেক কার্ডের মধ্যে টেম্পোরাল বোনটা, এই বোনটা কেন জানি মানে সবার কাছে কঠিন। আমি সবার রেফারেন্স দিয়ে আমার কথা বলছি তা না, তবে মানে আমার কাছে আমার মনে হয় যে শুধু আমি না, এই বোনটা সবার কাছে একটু বেশ কঠিন লাগে। মানে হেডনেকের অন্যান্য বোনস গুলা কিন্তু ইজি, যদিও বা এখানে স্পেশাল অনেক কিছু টার্মিনোলজি আমরা পাই একদম নতুন, যেমন সুচার, এই এমিসারি ভেন, ডিপ্লোইক ভেন, এই জিনিসগুলা, তারপরে বিশেষ করে ফ্ল্যাট বোন গুলা, এই ধরনের আমরা তো দেখছি আরো কিছু স্পেশাল টাইপ অফ জয়েন্টস এখানে, যে মানে কিছু স্পেশালিটি আছে হেডনেক কার্ডের, যেমন প্যারানাজাল সাইনাস আগে আমরা অন্য কোনো কার্ডে কখনোই পড়ি নাই, কিন্তু এই কার্ডে এসে আমাদের পড়তে হয়। তো যাই হোক, আজকে তাহলে আমাদের ক্লাসের টপিকটা মোটামুটি কঠিন বলা যায় নাকি? আমি রেফারেন্স দিলাম। আচ্ছা যাই হোক, আমার কাছে এটা একটু বেশ কমপ্লিকেটেড মনে হয়। তো টেম্পোরাল বোন দিয়ে শুরু করছি। তো অ্যাজ ইউজুয়াল যারা ক্লাসগুলো রেগুলার ফলো করছো, আসলে আমি যেটা দেখলাম যে সবসময় ক্লাস আসলে যারা ফলো করো ওরাই তোমরা সবসময় ক্লাসগুলো মোটামুটি ফলো করো। তো সেই প্রেক্ষিতে বা এই ক্লাসগুলো যেহেতু ইউটিউবের একটা চ্যানেলে, এক্সিসের একটা চ্যানেলে থেকে যাবে, আগে পরে তো আরো কত স্টুডেন্টই দেখবে। তো আমি সবসময় যেভাবে আসলে বোনসের ইয়াগুলো বলে আসি, এই কথাগুলো সিকোয়েন্টালি যদি প্রত্যেকটা ক্লাসে বলি বেশ সময়টা চলে যায়। আমার ক্লাসটা যেহেতু আমার মতো করে আমি কন্টিনিউ করছি সেই লকডাউনের শুরু থেকে, এক্সিসের ক্লাসের সূচনা লগ্ন থেকেই মানে আমি আছি। তো সেই হিসাবে অনেক সময় কিছু কিছু মানে বেসিক টিপস দেওয়াটা আমার জন্য মনে হয় মানে খুবই রিপিটেটিং, বা যারা রেগুলার দেখছো তাদের জন্য রিপিটেটিং। তো আমি কথাটা বলছি আসলে যারা আজকে প্রথম কোনো একটা বোনসের ক্লাস দেখছো বা এই টেম্পোরাল বোনটা দিয়ে যাদের শুরু হবে, তাদেরকে বলবো একটু পুরোনো ক্লাসগুলো, বোনসের যে ক্লাসগুলো হয়েছে, বেশিক্ষণের তো সময় না, আসলে 1 ঘন্টার সময়। তো একটা ক্লাসের জন্য আমরা 1 ঘন্টা সময় দিতেই তো পারি, ঠিক না? তাহলে আমি রিকোয়েস্ট করবো ওই ক্লাসগুলোতে একটু ঘুরে আসার জন্য। অনেক সময় বোনসের অনেক কিছু টিপস দিয়ে থাকি যে কিভাবে পড়তে হবে, প্রতিটা ক্লাসে আসলে এগুলো বলা সম্ভব হয় না, বা অনেক সময় ক্লাসটা লেংদি হয়ে গেলে সেক্ষেত্রে আমরা সময়টাকে একটু বাঁচানোর তাগিদে একটু শর্টকাট কথাবার্তা তো বলি, ঠিক না? যাই হোক, এখন ফিরে আসি আমাদের এই টেম্পোরাল বোনের কথাবার্তায়। তো যে কোনো বোনস বা আমরা পড়ার সময় আমরা আসলে প্রথম কাজটা কি করি, আমরা এটার অ্যানাটমিক্যাল পজিশন জানি। তো আমি যেটা বলি যে অ্যানাটমিক্যাল পজিশন জানার আগে, যেহেতু আমরা বই ধরেই তো পড়ি, বই এবং সামনে নিটার বা যে কোনো ছবি আমাদের চোখের সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলি এই বোনসটা পড়ার সময় কাইন্ডলি ছবি তো অবশ্যই রাখতে হবে, আগে একটু বেসিক পার্টস গুলা বই থেকে থেকে পড়ে একটু বেসিক পার্টস গুলা ছবির সাথে মিলায় যদি একটু পড়ে নেওয়া যায়, তাহলে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনটা শেখাটা সহজ হয়। নাহলে হঠাৎ করে জাইগোমেটিক প্রসেস লাইস লেটারালি অর অ্যান্টেরিয়রলি অর পোস্টেরিয়রলি, এখন যদি জাইগোমেটিক প্রসেসটাই না জানি তাহলে তো সমস্যা, ঠিক না? সেজন্য আমি বলি প্রথম কাজ হচ্ছে বেসিক পার্টস গুলো চিনা, এরপর হচ্ছে সেই বেসিক পার্টস গুলোর উপর বেস করে বা ওগুলোর সাথে পরিচিত হওয়ার পর আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ফিরে যাওয়া। অ্যানাটমিক্যাল পজিশনটা খুব ভালো করে শেখার পর, প্র্যাকটিস করার পর আমরা কি করি, আমরা বোনসের যে বেসিক পার্টস গুলো পড়ছি সেই বেসিক পার্টস গুলা আমরা যেটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টস এর স্পেসিফিক ফিচার এবং ডিটেলস বর্ণনা, বনি ফিচার গুলা বিশেষ করে সবগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, গ্রস মানে ফিচার গুলো সহ আর কি। তো এই জিনিসটা হয়ে যাওয়ার পর আমরা অন এন এভারেজ আমরা কি দেখি, এই বোনসটা অন্য কোন কোন বোনসের সাথে কি কি জয়েন্ট ফরমেশন করে, তাদের মুভমেন্ট কি, এছাড়া অ্যাটাচমেন্ট রিলেশনস এগুলো তো থাকেই, ঠিক না? আচ্ছা, এখন হেড নেকের বোনগুলোতে আমাদের আলাদা করে একটা জিনিস খেয়াল রাখতে হয়, এটা মরফোলজিটা আমাদের জন্য একটু স্পেশাল টাইপ। আচ্ছা, তো আজকের ক্লাসে আমি প্রথমেই শুরু করছি এই টেম্পোরাল বোনটার
মরফোলজি নিয়ে। এখন যদি বলি মরফোলজি, এখন যদি বলি মরফোলজি, এই যে আমার হাতে একটা টেম্পোরাল বোন, এটা কোন পাশের, এটা রাইট সাইডের টেম্পোরাল বোন। এই বোনটার ক্ষেত্রে যদি মরফোলজি বলতে হয়, আমি প্রথমে বলবো এই বোনটা আমরা দেখি সাইজ এবং শেপ অনুযায়ী এটাকে কি বলা যায়। একটু দেখো এই পাশটা টেম্পোরাল বোনের, এটা যে পার্টই হোক, এই পার্টটা দেখো একদমই ফ্ল্যাট এন্ড টাইপ। এটা কেমন, এই যে একটা থিন এরকম একটা লম্বা একটা প্রসেস যাচ্ছে, এটাও ফ্ল্যাট এন্ড টাইপ। আচ্ছা, তাহলে এই দুটো পার্ট কনসিডার করে এটা ফ্ল্যাট এন্ড। কিন্তু এবার দেখো এখানে আসি, এই জায়গাটা কেমন, বেশ রাফ এবং ইরেগুলার, উঁচা নিচা গ্রুপ, এমনকি অনেকগুলো এরকম ফোরামিনা আমরা দেখতে পাচ্ছি, এবং পিছনেরটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা বেশ ইরেগুলার। তাহলে ওভারঅল এটাকে আমরা মানে ওভারঅল পুরা বোনসটার মধ্যে আমরা এরকম স্মুথনেস আমরা খুঁজে পাই নাই, যে এটাকে বলবো ফ্ল্যাট বা লং বোনের কোনো ফিচারই আমরা এখানে দেখি নাই, এবং ইরেগুলারিটাই আমাদের চোখে বেশি পড়ছে, যদিও কিছু ফ্ল্যাটেন কিছু এরিয়া আমরা দেখতে পাইছি। তাহলে আলটিমেটলি এই বোনটাকে সাইজ এবং শেপ অনুযায়ী আমরা এটাকে অবশ্যই নামকরণ করব কি ধরনের বোন, ইরেগুলার টাইপ বোন। আচ্ছা, এখন আমরা জানি হেড নেকের বোনে আমাদের কি থাকে, প্যারানাজাল সাইনাস থাকে, যেটা আমাদের বাকি যে কার্ড থোরাক্স, অ্যাবডোমেন, আপার লিম, লোয়ার লিম, এইসব কিছুতে এই টার্মিনোলজিটা আমরা কখনোই পাইনি প্যারানাজাল সাইনাস। এখন এই যার কারণে হেড নেকের বোনগুলোতে আমাদের নর্মাল যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা যেটা এতদিন পর্যন্ত পড়ে আসছি, সেটা বলার পর আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এখানে প্যারানাজাল সাইনাস আছে কিনা বা কোনো এয়ার কন্টেনিং ক্যাভিটি আছে কিনা। আচ্ছা, যদি সেটা থাকে তাহলে আমাদের কোন শব্দটা অ্যাড করতে হবে, নিউমেটিক। তাহলে টেম্পোরাল বোনে আছে কিনা প্রশ্ন হলো সেটা। আমি ইন অ্যাডভান্সে বলে নেই, যেহেতু মরফোলজি এটা শেষই করি। সরি, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো যেটা বলছিলাম যে এই টেম্পোরাল বোনের ক্ষেত্রে এটাকে তো আমরা ইরেগুলার অবশ্যই বলবো, ইরেগুলার বোন বলার পাশাপাশি এটাকে আর কোনো বোন বলা যায় কিনা। টেম্পোরাল বোনের এই যে মাস্টয়েড প্রসেস, এখানে দেখো এই মাস্টয়েড এটা এই জায়গাটা মাস্টয়েড প্রসেস বলি। এই মাস্টয়েড প্রসেসের এখানে যে মাস্টয়েড এন্ট্রাম, এই মাস্টয়েড এন্ট্রামের মধ্যে ছোট 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 ইয়ার সেল আছে। মানে এগুলো ঠিক প্যারানাজাল ইয়ার সাইনাসের মতো মানে ক্যাভিটি না, মানে মানে সেই তুলনায় এগুলো অনেক টাইনি, ছোট 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 ইয়ার সেল আছে। যেহেতু ইয়ার সেল আছে বা ইয়ার কন্টেনিং কোনো একটা কিছু আছে, তাহলে এটাকে আমাদের অবশ্যই বলতে হবে নিউমেটিক টাইপ অফ ইরেগুলার বোন। তবে অনেক সময় আমরা এটাকে রাফলি আমরা ইরেগুলার টাইপ বোন বলেও আমরা এটাকে কভার করি। আচ্ছা, মরফোলজিটা জানার পর এখন আসি বেসিক কিছু পার্টসে। বেসিক কিছু পার্টসের পর তারপর আমরা যাচ্ছি অ্যানাটমিক্যাল পজিশনে। আচ্ছা, এখন বেসিক পার্টস কি কি আছে, স্কোয়ামাস পার্ট। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্ট। এই যে প্রসেসটা যেটা ভেঙে গেছে, আমি যদি একটা আর্টিকুলেটেড স্কালে দেখাই, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। এই বোনসের ক্ষেত্রে এখানে জাইগোমেটিক প্রসেসের দেখো শুধুমাত্র একদম মোস্ট এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট, সামনের দিকে কিন্তু পার্টটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে আমাদের পেট্রাস পার্ট, এটা হচ্ছে আমাদের মাস্টয়েড পার্ট। তাহলে আমরা কি কি পেলাম, স্কোয়ামাস পার্ট, পেট্রাস পার্ট, মাস্টয়েড পার্ট। আচ্ছা, এবং এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের টিম্পেনিক পার্ট। তাহলে পেলাম স্কোয়ামাস পার্ট, মাস্টয়েড পার্ট, পেট্রাস পার্ট এবং টিম্পেনিক পার্ট। আর এখানে দুটো প্রসেস, একটা তো বলছি জাইগোমেটিক প্রসেসের, এটা পোস্টেরিয়র পার্টটা এই বোনের সাথে রয়ে গেছে। আরেকটা যেটা, সেটা কোনটা, সেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, যেটা এই বোনের নাই, এই বোনেও অ্যাকচুয়ালি নাই, এখানে আর্টিকুলেটেড স্কালেও ভেঙে গেছে। এই যে দেখো, এটা কি, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এই বোনসটার ক্ষেত্রে এটা একদম টোটালি ভাঙা, আমার কাছে যেটা আছে এখানে একদম টোটালি ভাঙা। তাহলে এখানে থাকে স্টাইলয়েড প্রসেস। তো এগুলো হচ্ছে বেসিক পার্টস অফ টেম্পোরাল বোন। এখন এই বেসিক পার্টস গুলোকে কনসিডার করে আমরা একটু অ্যানাটমিক্যাল পজিশনটা দেখি। আচ্ছা, কিভাবে ধরবো, টেম্পোরাল বোনটাকে এভাবে ধরাটাই বেটার। এই যে দেখো হাতটা আমি কিভাবে রাখছি, এভাবে। এবং আমি সবসময় বলি যে যে হাতের বোনস ওই হাতে ধরে
আরেকটা হাত ফ্রি রাখার জন্য, এবং যদি সম্ভব হয় লেফট সাইডের বোনসটা যেন আমরা হাতে রাখি। লেফট সাইডের বোন হাতে নিলে আমাদের কি সুবিধা, কারণ রাইট হাত দিয়ে সবসময় ডেসক্রাইব করাটা ইজি। আমার কাছে যেহেতু রাইট সাইডের বোনসটা আছে তাই আমাকে এটাই চুজ করতে হয়েছে, আমার কোনো অপশন ছিল না। কিন্তু যদি অপশন থাকে সম্ভব হলে লেফট সাইডেরটা ধরা ভালো, কারণ রাইট সাইডে ডেসক্রাইব করার সুবিধা। আচ্ছা যাই হোক, যেহেতু এটা রাইট হ্যান্ডে আমি ধরছি তার মানে এটা রাইট সাইডের টেম্পোরাল বোন। এখন দেখো অ্যানাটমিক্যাল পজিশনে তাহলে কি কি। স্কোয়ামাস পার্টের ডিরেকশন কোন দিকে, দেখো আপওয়ার্ডস। স্কোয়ামাস পার্টের ডিরেকশন আপওয়ার্ডস থেকে শুরু করে ফরওয়ার্ড, ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ড। জাইগোমেটিকের প্রসেসের ডিরেকশন কোন দিকে, প্রজেক্টস, দেখো কোন দিকে, এটা ডিরেকশন হচ্ছে লেটারালি, এবং প্রজেক্টস কোন দিকে, প্রজেক্ট করতেছে কোন দিকে, ফরওয়ার্ডের দিকে। আমি শুরুতেই বলছি এটার মোস্ট এক্সট্রিম পোস্টেরিয়র পার্টটা আছে, তার মানে এটা প্রজেক্ট করছে কোন দিকে, ফরওয়ার্ড। আচ্ছা মাস্টয়েড যে পার্টটা, এই মাস্টয়েড পার্টটা এটা কোন দিকে, এটা হচ্ছে পেছনের দিকে। মাস্টয়েড পার্ট লাইজ বিহাইন্ড এন্ড প্রজেক্টস ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস, এই যে মাস্টয়েড পার্টটা পেছনে এবং মাস্টয়েড প্রসেসটা প্রজেক্টস ডাউনওয়ার্ডস ফ্রম দ্য মাস্টয়েড প্রসেস। এছাড়া এখানে আরেকটা ফিচার আছে স্পেশাল, সেটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল অকাস্টিক, এই যে যেটা এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাস, এটা কোন দিকে আসছে, বোনসটা লেটারালি, লেটারালি এন্ড ডিরেক্ট টু দ্য সাইড টু দ্য বিলংস, মানে যে পাশের বোনস সে পাশেই এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাসটা থাকবে। তাহলে অ্যানাটমিক্যাল পজিশন আমরা কি কি পেলাম, স্কোয়ামাস পার্ট যেটা এটা ডিরেক্টেড আপওয়ার্ডস এবং ফরওয়ার্ড। এরপর কোনটা বলছি, পিছনের দিকে মাস্টয়েড যে পার্টটা, মাস্টয়েড পার্টটা কোন দিকে, পেছনের দিকে, মানে পেছনের দিকে এবং লেটারালি, এবং মাস্টয়েড পার্ট থেকে ডাউনওয়ার্ডস মানে প্রসিড করে কে, মাস্টয়েড প্রসেস। জাইগোমেটিক প্রসেস যেটা, এটা পেছন থেকে সামনের দিকে আসে, তাহলে এটা ডিরেকশন হচ্ছে লেটারালি এবং এক্সটেন্ড করে ফরওয়ার্ড। এছাড়া আমরা আরেকটা কি বলছি, এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাস উইল লাই অন দা রেসপেক্টিভ, মানে রেসপেক্টিভ মানে যে পাশে, সে পাশে থাকবে যে পাশে, এবং এটা কোন দিকে থাকে, লেটারালি। এটা যদি রাইট সাইডে, এটা রাইট সাইডে এবং রাইট সাইডে লেটারাল দিকে এটার লোকেশন হবে। সো দিস আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস। তোমরা চাইলে এটার সাথে পেট্রাস পার্টের ডিরেকশনটাও বলতে পারো। পেট্রাস পার্টের ডিরেকশনটা কোন দিকে, ফরওয়ার্ডস, মিডিয়ালি এবং এ বিট আপওয়ার্ডস। তাহলে এভাবেও এটাকে কিন্তু বলা যায়। যাই হোক, অ্যানাটমিক্যাল পজিশন শেষ করছি আমরা, গ্রস পার্টস গুলো শেষ করছি। গ্রস পার্টস গুলো আরেকবার জাস্ট খুব সুইফট বলি। স্কোয়ামাস পার্ট, পেট্রাস পার্ট, পিছন দিক থেকে দেখা নিচে এবং নিচের দিক থেকে দেখা যাবে টিম্পেনিক পার্ট, আর দুইটা প্রসেস, একটা জাইগোমেটিক প্রসেস আর একটা হলো স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেসটা এখানে পুরোপুরি ভাঙা। আচ্ছা এখন আসি আমাদের এই একটা একটা করে আমরা পার্টে যাব, যে যে পার্টগুলো আমরা বলবো। এখন প্রথমে আসি স্কোয়ামাস পার্ট। প্রথমে কোনটাতে আসবো, স্কোয়ামাস পার্ট। এখানে এই বোনস গুলার ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট আসলে যে পার্টটা যেরকম সেটা সেভাবে আমাদের পড়তে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে স্কোয়ামাস পার্টটা থেকে আমরা কি পড়বো, স্কোয়ামাস পার্টটা থেকে আমাদের পড়ার আছে এখানে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এটার পার্টস গুলো চেনা। তাহলে পার্টস গুলো বলি, স্কোয়ামাস পার্টে কি কি ফিচার আছে বা কি কি পার্টস আছে। স্কোয়ামাস পার্টের একটা সারফেস হচ্ছে বাইরের দিকে, যেটাকে বলি আমরা এক্সটার্নাল সারফেস, আরেকটা হচ্ছে ভেতরের দিকে, যেটাকে আমরা বলি ইন্টারনাল সারফেস বা সেরেব্রাল সারফেস, যেহেতু এই সারফেসটা কন্টেন্ট করে সেরেব্রাল হেমিস্ফিয়ার বা তার রিলেশনে থাকে। আচ্ছা, আর যদি মার্জিন বলি, মার্জিনের মধ্যে এখানে দেখো সুপেরিয়র মার্জিন, সুপেরিয়র মার্জিন, এবং সুপেরিয়র মার্জিনের পরে এই সামনের দিকে যে অংশটা, এই দেখো ডাউনওয়ার্ডস, অ্যান্টেরিয়রলি এবং ডাউনওয়ার্ডস, এটাকে বলা হয় অ্যান্টেরো ইনফেরিয়র মার্জিন। তাহলে মার্জিন কয়টা, দুটো, সুপেরিয়র মার্জিন এবং অ্যান্টেরো ইনফেরিয়র মার্জিন। আর এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। এই হলো রাফ ফিচার স্কোয়ামাস পার্ট অফ দা টেম্পোরাল বোনের। এখন আমরা একটা একটা করে ফিচারে ঢুকি। এই বোনসটার মধ্যে এই ফিচারগুলো চিনার পর আরেকটা জিনিস আমাদের একটু ভালো করে পড়তে হবে, এটা একটু বলে আগে ভাগেই বলি বা একটু পরে তো আমি বলবোই, সেটা হচ্ছে আর্টিকুলেশন। এই স্কোয়ামাস পার্টটার আর্টিকুলেশন, এই যে আমি দুটো মার্জিন বললাম, এই মার্জিন গুলোর পিছন থেকে শুরু করে এই সুপেরিয়র, দেখো পোস্টেরিয়র সুপেরিয়র অংশ থেকে আস্তে 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 অ্যান্টেরিয়র সুপেরিয়র পর্যন্ত, এখানে কার কার সাথে বা কোন কোন বোনসের সাথে আর্টিকুলেশন করে এটা কিন্তু আমাদের জানতে হবে অবশ্যই। হ্যাঁ আচ্ছা, এখন আসো এক্সটার্নাল সারফেসে। পেট্রাস এই স্কোয়ামাস পার্ট যেটা টেম্পোরাল বোনের, এই স্কোয়ামাস পার্টটা আসলে কি, এই যে এই হলো সেই স্কোয়ামাস পার্ট। আমি যদি রাইট সাইড বোনটাকে এভাবে রাখি, দেখো এই দেখতে পাচ্ছ এই অংশটা, এই অংশটা, তাহলে আমরা কি বলতে পারি, স্কোয়ামাস পার্টটা ফর্ম করে হচ্ছে আমাদের এই মানে লেটারাল ভিউ থেকে, আমরা যদি এই লেটারাল ভিউ থেকে এই স্কালটাকে অবজার্ভ করি তাহলে আমরা এখানে স্কোয়ামাস পার্টটাকে কি দেখতে পাই, এটা আমাদের ফর্ম করে সুপেরিয়র টেম্পোরাল ফোসা, নিচের দিকে আমরা জানি ইনফ্রাটেম্পোরাল ফোসা, তাহলে এটা ফর্ম করে হচ্ছে সুপ্রাটেম্পোরাল ফোসা। আচ্ছা, এখন এই লেটারাল সারফেসটা দেখা যাচ্ছে মোটামুটি স্মুথ। লেটারাল সারফেস থেকে আমরা এখান থেকে আমরা কি দেখতে পাই,
লেটারাল সারফেসে এখান থেকে দেখা যায় যে এই সারফেসের আমাদের যদি ফিচার বলি, আমরা যদি একটু পিছনে আসি, লেটারাল সারফেসের সামনের অংশটা বাদ দিয়ে পিছন দিকে যদি আসি, তাহলে এখানে একটা ক্রেস্ট দেখা যায়। এই যে এখানে একটা ক্রেস্টের মতো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটা জাইগোমেটিক প্রসেসকে যদি ফলো করে আসো একটু পিছন দিক থেকে এরকম আস্তে 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 এটা ক্রেস্ট লাইক যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা যেটা দেখতে পাচ্ছ, এটার নাম কি? এটার নাম হচ্ছে সুপ্রামাস্টয়েড ক্রেস্ট। সুপ্রামাস্টয়েড ক্রেস্ট। এখন আমরা জানি যে স্কোয়ামাস পার্টের পিছনের দিকে আছে হচ্ছে আমাদের মাস্টয়েড প্রসেস। তাহলে সুপ্রামাস্টয়েড ক্রেস্টের পিছনের দিকে আমাদের মাস্টয়েড প্রসেস, তার মানে এখানে স্কোয়ামাস পার্ট এবং মাস্টয়েড পার্ট অবশ্যই কোথাও না কোথাও ফিউজড হয়েছে। তাহলে সেই লাইন অফ ফিউশন যেটা, সেটা থাকে এই সুপ্রামাস্টয়েড ক্রেস্টের নিয়ার অ্যাবাউট 1.5 সেন্টিমিটার পেছনে। এই সে মনে করে সেই সুচার। কার সাথে কার সুচার? এই স্কোয়ামাস বোন পার্টের সাথে আমাদের এই মাস্টয়েড প্রসেসের আর্টিকুলেশনের সেই সুচার। আচ্ছা, তাহলে এটাকে কি বলবো? স্কোয়ামো মাস্টয়েড সুচার। স্কোয়ামো মাস্টয়েড সুচার। এই সুচারের মাধ্যমে স্কোয়ামাস পার্টটা এবং মাস্টয়েড পার্টটা আর্টিকুলেটেড হচ্ছে। আচ্ছা, এখন দেখো এই সুপ্রামাস্টয়েড ক্রেস্ট, সুপ্রামাস্টয়েড ক্রেস্টটাকে যদি ফলো করি এবং এখানে এই যে সুচার লাইনের একটু এই দিকে সামনের দিকে এখানে যদি একটা যে আমাদের যে এখানে একটা আমরা এরিয়া দেখতে পাই যেটা একটু ট্রায়াঙ্গুলার এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় সুপ্রামিয়াটাল ট্রায়াঙ্গেল। সুপ্রামিয়াটাল ট্রায়াঙ্গেল। সুপ্রামিয়াটার ট্রায়াঙ্গেল যেটা, এই ট্রায়াঙ্গেলটার ইম্পর্টেন্স কি? এই ট্রায়াঙ্গেলটার ইম্পর্টেন্স হলো এখানে আমাদের মাস্টয়েড এন্ট্রাম, মাস্টয়েড এন্ট্রাম নামে একটা ক্যাভিটি আছে। যে মাস্টয়েড ক্যাভিটিটা এটার কতটুকু ভিতরে থাকে? এটার ভিতরে থাকে হচ্ছে প্রায় 12 মিলিমিটারের মতো ভিতরে থাকে। এবং মজার ব্যাপার হলো যখন অ্যাট বার্থ মানে ইমিডিয়েটলি অ্যাট বার্থের সময় এটার লেন্থ থাকে, ডেপথনেস থাকে হচ্ছে মাত্র 2 সেন্টিমিটার, 2 মিলিমিটার, সরি সেন্টিমিটার না মিলিমিটার, 2 মিলিমিটার। এবং এরপরে প্রতি ইয়ার ইচ ইয়ার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বেড়ে আলটিমেটলি এটা নিয়ার অ্যাবাউট 12 সেন্টিমিটারের মতো হবে। আচ্ছা, এবং এটার ঠিক নিচেই, এটার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কি থাকে? এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাস। এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাস। কাজে এখানে আমাদের এটা চিনতে হবে। এবং এখানে এই সুপ্রামিয়াটাল ট্রায়াঙ্গুলের একটু নিচের দিকে এবং পিছনের দিকে এখানে একটা থাকে, টিউবারকল থাকে, যেটাকে বলা হয় সুপ্রামিয়াটাল ট্রায়াঙ্গেল। সুপ্রামিয়াটাল সরি সুপ্রামিয়াটাল ক্রেস্ট, সুপ্রামিয়াটাল টিউবারকল। তাহলে এখানে কি কি পেলাম? একটা তো পাইছি ক্রেস্ট, আরেকটা পেলাম আমরা ট্রায়াঙ্গেল, আরেকটা পেলাম টিউবারকল। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের এক্সটার্নাল সারফেস থেকে এরকম ফিচার বলার মতো। আর অ্যাটাচমেন্ট রিলেশন এগুলো পরে আসছি, যেগুলো বলার আগে পরিচিত হই আমরা বোনসটার সাথে। এখন আসি ভিতরের সারফেসের কি অবস্থা, ইন্টারনাল সারফেসের কি অবস্থা। ইন্টারনাল সারফেস থেকে যদি দেখো, আমি এইভাবে দেখাচ্ছি, মানে এইভাবে জিনিসটাকে আমি নিয়ে এইভাবে দেখালাম। ইন্টারনাল সারফেসটার মধ্যে আমাদের প্রথমে যেটা চোখে পড়ছে, দেখো কিছু এলিভেশন, কিছু ডিপ্রেশন, কিছু এলিভেশন, কিছু ডিপ্রেশন। যেহেতু এটা কেমন ধরনের বোনস, এটা ফ্ল্যাটেন টাইপ, এটা অবশ্যই মেমব্রেনাস ধরনের ছিল যখন আর্লি স্টেজে। তাহলে এই বোনসটার মধ্যে এরকম এই ইরেগুলার এই এলিভেশন ডিপ্রেশন গুলো কিসের জন্য? এটা কিন্তু কোশ্চেন। কিসের জন্য এগুলা? আমরা জানি যে আমাদের সেরেব্রাল যে কর্টেক্স বা সেরেব্রাল যে হেমিস্ফিয়ার, সেটার মধ্যে কি আছে? কিছু এলিভেশন আছে, কিছু ডিপ্রেশন আছে। আমরা যেগুলোকে বলি এলিভেটেড পার্টগুলোকে আমরা কি বলি? গাইরাস, এবং ডিপ্রেস পার্টগুলোকে আমরা বলি সালকাস। তাহলে এইখানে ঠিক একইভাবে তাহলে বোনসটার মধ্যে আমরা কি পাচ্ছি? ভিসেরাতে যেগুলো ছিল এলিভেটেড পার্ট, বোনসের মধ্যে সেগুলো তৈরি করছে ডিপ্রেস পার্ট, এবং ভিসেরাতে যেগুলো ছিল ডিপ্রেস পার্ট সেগুলো এখানে তৈরি করছে এলিভেটেড পার্ট। কাজেই এলিভেটেড পার্টগুলো কিসের জন্য এরকম হয়েছে? এলিভেটেড পার্টগুলো ক্রিয়েট হয়েছে কিসের জন্য? সালকাসের জন্য। আর ডিপ্রেস পার্টগুলো ক্রিয়েট হয়েছে কিসের জন্য? গাইরাসের জন্য। আচ্ছা, এই একটা গেল। এছাড়া আমরা এখানে কি চোখে পড়ছে? আমাদের এখানে চোখে পড়ছে ভেসেল, ভেসেলের ইমপ্রেশন। ভেসেল না, ভেসেলের ইমপ্রেশন। কোন ভেসেলের ইমপ্রেশন? মিডল মেনিনজিয়াল ভেসেল। মিডল মেনিনজিয়াল ভেসেলের ইমপ্রেশন। এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে। এরপরে তোমরা যে জিনিসটা করো না সেটা হচ্ছে প্রত্যেকটা ভেসেলের অবশ্যই চেষ্টা না, এটা আসলে পারতে হবে, সেটা হচ্ছে আপ টু হার্ট পর্যন্ত নিয়ে যাওয়া। যেমন মিডল মেনিনজিয়াল ভেসেল কার ব্রাঞ্চ, সেটা কার ব্রাঞ্চ, সেটা কার ব্রাঞ্চ, এরকম করে করে হার্ট থেকে যে অ্যাসেন্ডিং এবং আর্চ অফ এয়ারটা উঠছে বা আর্চ অফ এয়ারটা যে সমস্ত ব্রাঞ্চ আছে, হতে পারে তোমার অত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই, কিন্তু তুমি আলটিমেটলি প্রত্যেকবার ইচ এন্ড এভরি টাইম তুমি হার্ট পর্যন্ত যাবা। এবং এখানে যেতে কিন্তু খুব কষ্ট কিন্তু হয় না। শুনে হয়তো মনে হচ্ছে বাবা একেবারে হার্ট পর্যন্ত চলে যাব, কিন্তু মেন ভেসেল গুলো ধরে তুমি যদি যাও, এটা 2 কি 3 স্টেপ বা 4 স্টেপ, এর বেশি কিন্তু যাওয়া লাগে না। আচ্ছা, এই গেল। তাহলে আমাদের এখান থেকে কিন্তু আর বলার মতো কিছু নাই। লাস্ট যে অংশটা বলার মতো সেটা হচ্ছে আমাদের এখানে মার্জিনের
আর্টিকুলেশনটা, মার্জিনের অ্যাটাচমেন্টটা। আচ্ছা, আমি এখানে হাতে দেখো একটা আমি কি বোনস নিচ্ছি, একটা আমি প্যারাটাল বোন নিছি, এবং এই প্যারাটাল বোনটাও রাইট সাইডের। তাহলে এটাকে আমি জোড়া লাগালাম। তাহলে এটাকে যদি আমি জোড়া লাগাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে দেখো টেম্পোরাল বোনের যদি আমি এরকম জোড়া লাগাই, এটার যে আর্টিকুলেশন হয় তাহলে খেয়াল করো কি অবস্থা হয়। তাহলে দেখো টেম্পোরাল বোনের এই যে আর্টিকুলেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে যেটা সুপিরিয়র মার্জিন আমরা যেটাকে বলছি, সুপিরিয়র মার্জিনটা কিন্তু শুধুমাত্র কার সাথে আর্টিকুলেট হচ্ছে এই স্কোয়ামাস বোনের, প্যারাটাল বোনের সাথে। প্যারাটাল বোনের এই স্কোয়ামাস স্টেম বর্ডার তার মিডল অংশটার সাথে, কোনটা, এই সুপিরিয়র মার্জিনের এই অংশটা। তাহলে পিছনের অংশটা বাদ আছে, পিছনের অংশটা কার সাথে যাবে, এই পিছনের এই অংশটা প্যারাটাল বোনের পিছনে কোন বোন, অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোনের সাথে এই আমাদের এই পিছনের দিকে মার্জিনটা আর্টিকুলেশন হবে। তাহলে বাকি আছে কোনটা, অ্যান্টেরিয়র মার্জিন। অ্যান্টেরিয়র মার্জিনে কার সাথে আর্টিকুলেশন হবে, এখানে আর্টিকুলেশন হয়ে হচ্ছে আমাদের কার সাথে, আর্টিকুলেটেড বোনসেই আমরা দেখি। এই যে দেখো এই বরাবর আর্টিকুলেশন হচ্ছে আমাদের প্যারাটাল বোনের সাথে। সামনের দিকে আমাদের যে আর্টিকুলেশন, এই যে আর্টিকুলেশনটা, এই পয়েন্টটা, এটা কি, এটা হচ্ছে আমাদের গ্রেটার উইং অফ স্ফেনয়েড, গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এইদিকে হচ্ছে প্যারাটাল, এটা হচ্ছে গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এবং এই গ্রেটার উইং অফ স্ফেনয়েড এবং এই প্যারাটাল বোনের মধ্যে এখানে যে অ্যাঙ্গুলার ফর্মে এখানে যে একটা পয়েন্ট তৈরি হচ্ছে, সেখানে কার সাথে আর্টিকুলেশন, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোনের সাথে। এবং এরপরে পিছনের যে আর্টিকুলেশন, এটা কোন বোনস থেকে আসছে, অক্সিপিটাল বোনস থেকে, অক্সিপিটাল বোনস থেকে। তাহলে আর্টিকুলেশনটা দেখো এই একদম সুপিরিয়র মার্জিন, সুপিরিয়র মার্জিন বরাবর হচ্ছে উপরের দিকে প্যারাটাল বোন। এই জায়গাটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র যে মার্জিনটা স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোনের, সেখানে আর্টিকুলেশন কার, গ্রেটার উইং অফ স্ফেনয়েডের পোস্টেরিয়র মার্জিনের সাথে। এবং এই তাদের দুজনের মধ্যে যে একটা অ্যাঙ্গুলার ফর্ম তৈরি হয়েছে, অ্যান্টেরিয়র ইনফেরিয়র মার্জিন এবং সুপিরিয়র মার্জিন, এখানে যে একটা অ্যাঙ্গুলার একটা পয়েন্ট তৈরি হলো, সেখানে আর্টিকুলেশন কার সাথে, গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এই যে দেখো গ্রেটার উইং অফ স্ফেনয়েড। আচ্ছা, এবং পিছনে তো আমরা দেখলাম কার সাথে আর্টিকুলেশন। এই গেল আমাদের মোটামুটি স্কোয়ামাস পার্ট। স্কোয়ামাস পার্ট থেকে মানে এই পার্টটা মোটামুটি সোজা, এখান থেকে তেমন কিছু আমাদের নেই। আচ্ছা, এখন আমরা যাই টিম্পেনিক পার্টটাতে। টিম্পেনিক পার্টটা এভাবে যদি পড়তে চাও, বোনসটাকে অ্যানাটমিক্যাল পজিশনে রেখে, এভাবে বোনসটা এত ভালো পড়া যায় না। এটা পড়ার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমাদের বোনসটাকে এমন করতে হবে, এমন না করলে কিন্তু আমরা এটা ভালো পড়তে পারবো না। আচ্ছা, তাহলে টিম্পেনিক বোনস কোনটা, মানে টিম্পেনিক পার্ট কোনটা, সেটা একটু আমরা দেখি। এই এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাস, এরপরে দেখো জাইগোমেটিক প্রসেসের যে নিচে এখানে আমরা যে একটা ফোসা দেখতে পাচ্ছি, এবং তারও পিছনে দেখো এখানে একটা ডিপ্রেস একটা পার্ট আছে। তাহলে এই অংশগুলো হচ্ছে আমাদের কি, টিম্পেনিক পার্ট। এখন এই ওভারঅল টিম্পেনিক পার্টের মধ্যে এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাস তো আমরা চিনি, আর এই দুটা পার্টের কি নাম, এই দুটা পার্টের নামের মধ্যে প্রথম সামনের দিকে যে ফোসাটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, সামনের দিকে যে ফোসাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি ফোসা, ম্যান্ডিবুলার ফোসা। কেন ম্যান্ডিবুলার ফোসা, দেখো এখানে টেম্পোরাল ম্যান্ডিবুলার কোনটা এসে লাগছে, আমাদের যে করোনয়েড প্রসেস তার হেডটা এসে লাগছে। তাহলে এই কারণে এটাকে বলা হয়, যেহেতু ম্যান্ডিবল এখানে এসে আর্টিকুলেশন হয়, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোসা। এখন পেছনের যে বাকি অংশটা আছে, এই জায়গাটা যেখানে আর্টিকুলেশন হচ্ছে না, নন আর্টিকুলার যে পার্ট, এখানে কি বা এখানে কি হয় বা এটা এরকম ডিপ্রেস কেন, এখানে আসলে যেটা রিলেশন সেটা হচ্ছে আমরা সবাই জানি, এই পাশ থেকে আমাদের এই টেম্পোরাল লেটারাল বোনের, এই টেম্পোরাল বোনের এই পাশে এখানে আমাদের কোন কিসের আমাদের রিলেশন থাকে, প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে এই জায়গাটা আমরা আসলে বলবো কন্টেন্ট, এখানে প্যারোটিড গ্ল্যান্ডের কিছু পার্ট এখানে রিলেটেড। তাহলে এটা জায়গাটার কন্টেন্ট কি, প্যারোটিড গ্ল্যান্ড। আর সামনেরটা ম্যান্ডিবল, ম্যান্ডিবলের আমরা দেখলাম যে শুধুমাত্র হেডটা, ওই ইয়েটার মেকরনের প্রসেসে শুধুমাত্র হেডটা এসে এখানে আর্টিকুলেট হয়। তাহলে এই জন্য এটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোসা, এবং এটা আর্টিকুলার পার্ট, এটা নন আর্টিকুলার পার্ট, যেটা রিলেশনশিপ কার সাথে, প্যারোটিড গ্ল্যান্ডের সাথে। আচ্ছা, মোটামুটি আমাদের এই টিম্পেনিক পার্ট থেকে এতটুকু চিনলে হবে। আর এখানে কিছুই আছে, ফিশার আছে, যে স্কোয়ামো টিম্পেনিক ফিশার, এদিক থেকে স্কোয়ামাস পার্ট, এদিক থেকে টিম্পেনিক পার্ট, স্কোয়ামো টিম্পেনিক ফিশার। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কোথায়, মাস্টোয়েড পার্টে। এখন আসি মাস্টোয়েড পার্ট। মাস্টোয়েড পার্টটাই দেখো, বোনসটাকে এরকম ধরলে অ্যানাটমিক্যাল পজিশন, আমি পিছন দিক থেকে মাস্টোয়েড পার্টটা দেখাচ্ছি যেন দেখতে সুবিধা হয়। আচ্ছা, মাস্টোয়েড পার্টটা দেখো এখানে কি আছে, মাস্টোয়েড পার্টের যদি আমরা ফিচার বলি, এটার ফিচারের মধ্যে এক্সটার্নাল একটা সারফেস, ইন্টারনাল একটা সারফেস, এক্সটার্নাল একটা সারফেস, ইন্টারনাল একটা সারফেস, এবং মার্জিনের মধ্যে কি আছে, সুপেরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র ইনফেরিয়র মার্জিন।
সুপেরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র ইনফেরিয়র মার্জিন, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, সুপেরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র ইনফেরিয়র মার্জিন। আচ্ছা, এখন দেখো এই পুরো মাস্টার্ড পার্টটার মধ্যে এখানে আলাদা করে আমাদেরকে একটু বেশি ভালো করে জানতে হবে কার কথা, এই মাস্টার্ড প্রসেসটার কথা। এই মাস্টার্ড প্রসেসটা আমাদের কিন্তু শুরু থেকে ছিল না, এটা কখন থেকে এরকম মাস্টার্ড প্রসেসটা তৈরি হওয়া শুরু হয়, এটা ছিল মনে করো এই মাস্টার্ড পুরো পার্টটার সাথে এরকম একটা ব্লেন্ডেড একটা পার্ট হিসেবে ছিল। তাহলে এরকম প্রোট্রুড হয়ে কেন এরকম, মানে প্রসেসটা এরকম করে কেন এরকম তৈরি হলো? এটা তৈরি হওয়ার কারণ হলো একটা বাচ্চা যখন তার মাথাটাকে ধরে রাখতে শিখে, বা যেই বয়স থেকে একটা বাচ্চা তার মাথাটাকে ধরে রাখতে শিখে, একটা নিউবর্ন বেবি আমরা যখন প্রথম করে নেই, তোমরা খেয়াল করছো অবশ্যই যে আমাদের দুইটা জায়গায় আমরা হাত দেই, একটা হাত দেয় হচ্ছে আমাদের এই গলার পেছনে, আর একটা দেয় আমরা কোমরের পেছনে। কারণ যদি আমরা গলাটা না দেই তাহলে বাচ্চাটার কি হতো, এমন করে এদিক সেদিক মাথাটা কি হতো, ড্রপিং হতো। এবং কোমরেও হাত দিয়ে বাচ্চা তখন কোমরের উপর ভর দিয়ে বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, হাঁটার তো প্রশ্নই আসে না। কিন্তু একটা সময়ের পর আমরা আমাদের নিজেদের মাথা কিন্তু নিজেরাই এরকম করে ধরে রাখতে পারি। তাহলে এই যখন আমরা মাথা ধরে রাখার কাজটা করি, এখানে আসলে একটা পুলিং অ্যাকশন আছে কোন মাসেলের, সেটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড। তাহলে এই জায়গাটায় এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, সেটা কোনটা, এই মাস্টয়েড প্রসেসের অ্যান্টেরিয়রলি লংজিটিউডিনালি যে অ্যাটাচমেন্ট স্টার্নোক্লিডোমাস্টয়েড, সে আমাদের হেডটাকে ধরে রাখার প্রসেসটার সাথে সাথে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলটা এই মাস্টয়েড পার্ট থেকে এই অংশটাকে পুলিং অ্যাকশনের কারণে এই অংশটা কি করে নিচের দিকে পুল হয়, নিচের দিকে পুল হয়, নিচের দিকে টান লাগে, ট্র্যাকশন টান লাগে, এরকম টান লেগে 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 আস্তে আস্তে মাস্টয়েড প্রসেসটা তৈরি হয়। এটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এখন আসি, এটা হচ্ছে এক্সটার্নাল সাইড থেকে ফিচার, এবং ইন্টারনাল সাইড থেকে যদি আমরা ফিচার বলি, ইন্টারনাল সাইড থেকে ফিচারের মধ্যে আমাদের চোখে পড়ছে এখানে বিশাল একটা, দেখো কত বড় একটা এরকম গ্রুপ বললেও ভুল হবে, এগুলো আসলে কি সালকাস। এই ইন্টারনাল ইয়ার মধ্যে আমরা এগুলো কি দেখতে পাই, এই যে সালকাস। এই সালকাসটা কিসের জন্য আমরা সবাই জানি, আর্টিকুলেটেড স্কালে, এটা হচ্ছে সিগময়েড সাইনাসের জন্য। তাহলে ইন্টারনাল সারফেস থেকে আমাদের যেটা চোখে পড়ছে সেটা কি চোখে পড়ছে, সালকাস। সালকাস ফর কিসের জন্য, সিগময়েড সাইনাসের জন্য। তাহলে এটা কি বলবো আমরা, সালকাস ফর সিগময়েড সালকাস কন্টেন্ট করে হচ্ছে সিগময়েড সাইনাস। আচ্ছা, আর বাকি যদি বলি এই যে রিলেশনশিপের মধ্যে, মানে রিলেশন না, মার্জিন, তাহলে যেটা হচ্ছে একটা হচ্ছে সুপিরিয়র মার্জিন আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র মার্জিন, সুপিরিয়র মার্জিন আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র মার্জিন। এই জায়গাটার আর্টিকুলেশন কার সাথে, আমরা একটু আগেই মাত্র এই প্যারাটাল বোনটাকে কিন্তু আমরা অ্যাটাচ করছি, প্যারাটাল বোনটাকে আমরা অ্যাটাচ করছি। তাহলে প্যারাটাল বোনটাকে যদি এভাবে অ্যাটাচ করি, মিডিয়াল অংশটা এই সুপিরিয়র যে মার্জিনটা স্কোমাস পার্টের, সেটা হচ্ছে প্যারাটাল বোনের সাথে। এই জায়গার কিন্তু আর্টিকুলেশন এটার সাথে হয় নাই। এখানে যে আর্টিকুলেশনটা কার সাথে বললাম, পিছন দিক থেকে অক্সিপিটাল বোনের সাথে। পিছন দিক থেকে আমার হাতটাকে মনে করে এটা অক্সিপিটাল বোন, তার সাথে আর্টিকুলেশন হবে, এই পাশেও এই পাশেও। আর সামনের দিকে যে অংশটা এটা বলছে, এটা কার সাথে আর্টিকুলেশন হবে, স্ফেনয়েড বোনের সাথে। এদিকে স্ফেনয়েড বোন, এদিকে ফ্রন্টাল বোন। আচ্ছা, এ হলো আমাদের মোটামুটি এটার আর্টিকুলেশন। তবে এখানে আমাদের একটা জিনিস চিনতে হবে, সেটা হচ্ছে এখানে মিশারি ভেনের জন্য কিছু ফোরামিনা থাকে, যেটা হচ্ছে মাস্টয়েড প্রসেসের ঠিক পিছন দিকে। এই বোনসটাতে এত কালার দেওয়া হয়েছে বা ফোরামিনা গুলো একটু ক্লোজ, আমি আর্টিকুলেটেড স্কাল থেকে দেখাই। এই যে দেখো, এই যে মাস্টয়েড প্রসেসের পিছন দিকে এই যে ফোরামিনা। আচ্ছা, এটা একটা। আরেকটা হলো এই মাস্টয়েড প্রসেসের পেছনে এবং মিডিয়ালি, মাস্টয়েড প্রসেসের পিছনে এবং মিডিয়ালি, এই পাশে, এই পাশ থেকে মিডিয়ালি এখানে আমরা একটা দেখো গ্রুপ দেখতে পাচ্ছি। এই গ্রুপটা কার জন্য, এটা হচ্ছে অক্সিপিটাল আর্টারির জন্য, অক্সিপিটাল আর্টারির জন্য। সে একই কথা, এগুলো বেশ মানে মেনশনেবল ব্লাড ভেসেলস, মিডল মেনিনজিয়াল বললাম, অক্সিপিটাল বললাম, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলো আমরা যেন হার্ট পর্যন্ত নিতে পারি, মানে পেছনে গিয়ে পেছনে গিয়ে পেছনে গিয়ে। আর্টারিয়াল সাপ্লাই তো ফরওয়ার্ড ডিরেকশনে হার্ট থেকে পেরিফেরির দিকে যায়, এবং ব্লাড সাপ্লাই গুলা, এই যে ব্লাড ভেসেল গুলার যদি আমরা সোর্স জানতে চাই, আমাদের কিন্তু পেছনে যেতে হবে, ধরে 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 আমাদের কোথায় যেতে হবে, পেছনে যেতে হবে। আচ্ছা, এতটুকু আমরা মোটামুটি জানলাম। এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব পেট্রাস পার্টে। আচ্ছা, পেট্রাস পার্ট এই পুরো টেম্পোরাল বোনটার মধ্যে আমি বাকিগুলো খুব ইজি ভাবে বলার চেষ্টা করছি। এখানে আরো আসলে বনি ফিচার আরো কিছু বলা যায়, তবে আমি ইন ডিটেলস সবকিছু বলছি না। আসলে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, বা যেগুলা বলার মতো আমি সেগুলাই একটু মেনশন করলাম। সবগুলো একদম পুঙ্খানুপুঙ্খান আমি কিন্তু টাচ করলাম না, কারণ বললে টেম্পোরাল বোনটা কমপ্লেক্স হয়ে যাবে। এই মোটামুটি এতগুলো জিনিস চিনার পর তুমি যদি আবার পড়ো সেকেন্ড টাইম, তখন তুমি টুকটাক বা হেড নেক কার্ডটা শেষ হয়ে গেলে এবং ব্রেন অ্যাবলটা শেষ হয়ে গেলে তখন তুমি ফার্দার কোরিলেশন করতে পারবে। কিন্তু হুট করে টেম্পোরাল বোনে
সবকিছু একসাথে আসলে শেখা যায় না, তবে যা যা লাগবে সবকিছুই বলা হয়েছে। আচ্ছা, এখন আসি কোন পার্টটা, এই পার্টটা। এই পার্টটার কি নাম? পেট্রাস পার্ট। এখন বোনসটাকে আমি এইভাবে না রেখে আমি একটু এভাবে রাখি। এভাবে রাখার কারণ আছে, এটার শেপটা বোঝানোর জন্য। তাহলে দেখো তো কোনটা কোন আইসক্রিমের মতো না? তাহলে এটা জিনিসটা শেপটা কি? শেপটা হচ্ছে পিরামিডাল শেপ। এখন আমরা জানি যে যখনই আমরা পিরামিড শব্দটা উচ্চারণ করি এবং তার যদি শেপ বলতে চাই, তাহলে আমরা এখানে কি পাই? অবশ্যই একটা অ্যাপেক্স এবং বাকিটা কি পাই? বেস। একটা অ্যাপেক্স আর একটা কি? বেস। তাহলে এই জিনিসটা যদি এটা যদি হয় আমাদের কি? পেট্রাস পার্টটা, এটা পিরামিডাল শেপ যদি হয়, তার একটা বেস আছে, তার একটা অ্যাপেক্স আছে। বেস এবং অ্যাপেক্স ছাড়া পিরামিডাল শেপের যে কোনো স্ট্রাকচারে আর কি থাকে? আর কি থাকে? কিছু ওয়াল। তাহলে আমরা দেখি সেগুলো কি কি। ওয়ালের মধ্যে যেটা অ্যান্টেরিয়রলি, যেহেতু বোনসটা অ্যানাটমিক্যাল পজিশন যদি এরকম রাখি, তাহলে এটা আমরা সামনের দিক থেকে আমাদের চোখে পড়ছে কিন্তু এটা, তাহলে এটা হচ্ছে অবশ্যই তার অ্যান্টেরিয়র সারফেস। ঠিক অপোজিটে যে সারফেসটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর একটা সারফেস কোথায়? নিচের দিক থেকে। এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। তাহলে আমরা কি কি সারফেস পেলাম? অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস এবং আরেকটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, অ্যাপেক্স বেস ছাড়া। বাকি কি আছে এটার পার্ট? কিছু বর্ডার্স, কিছু বর্ডার্স। এখন বর্ডার্স গুলোতে আসি, বর্ডার্স কি কি আছে? বর্ডার্স এর মধ্যে এখানে বর্ডার্স হচ্ছে সুপিরিয়র মার্জিন বা সুপিরিয়র বর্ডার, এর পিছন দিকে যেটা আছে সেটা পোস্টেরিয়র বর্ডার, এবং আরেকটা হচ্ছে সামনের দিকে ছোট শর্টকাট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে অ্যান্টেরিয়র বর্ডার, বর্ডার দুই আঙ্গুল দিয়ে দেখায়, এখানে ছোট জায়গা দেখে আমি দেখাতে পারছি না। অ্যান্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, আজান শুরু হয়ে গেছে, আজানের জন্য আমি আচ্ছা, আমরা তাহলে এখন কোন পার্টটা নিয়ে আলাপ করছিলাম? আমরা আলাপ করছিলাম পেট্রাস পার্টটা নিয়ে।
তো পেট্রাস পাট্টা থেকে আমি কি কি বলেছি? পেট্রাস পাট্টা থেকে প্রথমে বলেছি যে এটা পিরামিডাল শেপ, যার কারণে এটার একটা অ্যাপেক্স আর বেস এবং কিছু সারফেস এবং বর্ডার্স। সারফেস গুলোকে বলছিলাম যে যেটা অ্যান্টেরিয়রলি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, ঠিক তার পেছনে পোস্টেরিয়র সারফেস এবং নিচের দিক থেকে ইনফেরিয়র সারফেস। আর বর্ডার্স বলছি সুপেরিয়র বর্ডার, সামনের দিকে ছোট মানে কোর্সে যেটা অ্যান্টেরিয়র বর্ডার, এবং পেছনের দিকে একটা বর্ডার আছে যেটাকে আমরা বলবো পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, এখন আসি একটা একটা পার্টে। প্রথমে আসছি অ্যাপেক্স, যেটা এই যে অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা যদি আমরা আর্টিকুলেটেড স্কালে একটু দেখি, এখানে একটা কথা অবশ্যই মানে মেনশন করে দিই, সেটা হচ্ছে হেডনেক বোনের যতগুলা হেডনেক কার্ডে যতগুলো আমরা বোনস পড়বো, প্রত্যেকটা বোনসেরই আমাদের আসলে উচিত বেজ অফ দ্য স্কালে আর্টিকুলেটেড অবস্থায় বোনসটা পড়ার সময় একটু কম্পেয়ার করা। এটা করলে আমাদের কি সুবিধা হবে, আমরা কোরিলেট করতে পারবো ইজিলি। বা এই বোনস গুলো যেহেতু আলাদা আলাদা সেপারেট করা এই পুরা স্কালটা থেকে, যার কারণে দেখা যায় আমরা আর্টিকুলেটেড স্কালে কোনো একটা জিনিস কনজয়েন্ট অবস্থায় দেখতে পাচ্ছি, সেটা হয়তো বা এখানে আমরা দেখতে পাচ্ছি না। বা while separating the bones from each other এই বেজ অফ দ্য স্কাল থেকে, তখন দেখা যায় জিনিসটা সেপারেট হয়ে গেছে। তো এই জিনিসগুলো যেন না হয়, বা রিলেশন গুলো সুন্দর করে বোঝার জন্য আমাদের ব্রেন যেহেতু সবচেয়ে আমাদের বডির মোস্ট ভ্যালুয়েবল এবং খুবই ডেলিকেট একটা স্ট্রাকচার, তাই এখানে যে এত কিছু জিনিস মানে পত্র যে আছে মানে পড়ার জন্য, বোঝার জন্য, জানার জন্য, তাহলে সেই জিনিসগুলা আমরা যদি এভাবে শুধু আলাদা করে একটা বোনস পড়ি, তাহলে কিন্তু পড়াটা আমাদের জন্য কি হবে না, এটা আমাদের জন্য কিন্তু এতটা হেল্পফুল হবে না যদি আমরা একটু আর্টিকুলেটেড স্কালের সাথে আমরা একটু কম্পারিজন না করি। তাই কন্টিনিউয়াসলি এটা আমাদের একটু কম্পারিজন করতে হবে। যাই হোক, এটা রাইট সাইডে টেম্পোরাল বোন, তাহলে আমি রাইট সাইডে টেম্পোরাল বোনের সাথে যদি এইভাবে রাখি, দেখো এই যে অ্যাপেক্স, অ্যাপেক্সটা কোথায়, আমরা একটু অ্যাপেক্সের অবস্থানটা বোঝার চেষ্টা করি। আবারও দেখাচ্ছি, এই যে দেখো অ্যাপেক্স, তাহলে অ্যাপেক্সটা কোথায় আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাপেক্সের দেখো অ্যাপেক্সটা কোথায় আছে, অ্যাপেক্সটা গিয়ে আর্টিকুলেট হয়েছে এখানে আমাদের এই যে স্ফেনয়েড বোন, স্ফেনয়েড বোনের এই জায়গাটা কি, এদিকের নামগুলো ছিল কি অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এই পাশে ছিল মিডল ক্লিনয়েড প্রসেস, এই পাশে ছিল পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। এই স্ফেনয়েড বোনের বডির সাথে সেলা টার্সিকার পিছনে ডরসাম সেলার এখানে যে আমাদের পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, তার সাথে কিন্তু কন্টিনিউ হয়ে এই আমাদের টেম্পোরাল বোনের অ্যাপেক্সের কন্টিনিউশন। হ্যাঁ, অ্যাপেক্সের কন্টিনিউশন। এছাড়া যদি আমরা এটাকে এই দিক থেকে জোড়া দেই, এটা গেল অ্যাপেক্সের একদম টিপে, এই পাশে অ্যাপেক্সের যদি একটু নিচে দিকে আর্টিকুলেট করতে চাও, তাহলে জোড়াটা কোথায় লাগছে, স্ফেনয়েড বোনের বডির সাথে লাগছে, কিন্তু কোথায়, এই ফোরামেনটার এখানে। এই ফোরামিনাটার কি নাম, এটার নাম হচ্ছে ফোরামিনা ল্যাসিডাম, ফোরামিনা ল্যাসিডাম। এটা তো লিভিং বডিতে না, এটা অলরেডি আর্টিকুলেটেড যে স্কালটা, এটা তো আবার কাটা মানে ল্যাসিডাম যেটা, এটা ল্যাসিরেটেড দেখে ভাঙা ভাঙা দেখে ফোরামিনাটা অবশ্যই ফোরামিনা ল্যাসিডাম। এটা কিন্তু লিভিং অবস্থায় এখানে একটা কার্টিলেজ ছিল। যাই হোক, আমরা ল্যাসিডামের কথা একটু পরে আসছি। এরপরে দেখো, তার মানে এখানে জোড়া লাগছে হচ্ছে এখানে। এরপরে আমরা কার সাথে জোড়া লাগছে বোনসটা, এখানে সুচার লাইন গুলো বোঝা যাচ্ছে না, তোমরা যদি ক্লিন কাট বোনসে দেখো, তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে গ্রেটার উইং অফ স্ফেনয়েড। তার মানে এই স্কোয়ামাস পার্টের বাকি অংশটা জোড়া আর্টিকুলেশন আসলে কার সাথে হয়েছে, গ্রেটার উইং অফ স্ফেনয়েড বোনের সাথে। তাহলে যদি বিফোর ব্যাকওয়ার্ডস মিডিয়াল টু লেটারালে যদি আসতে থাকো, তাহলে কি কি পাবা, মিডিয়াল টু লেটারাল বলবো না, বিফোর ব্যাকওয়ার্ডস বলবো। একদম টিপে আমরা যেটা আর্টিকুলেশন দেখতে পাচ্ছি পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেসের সাথে। এরপরে যদি এইদিকে দেখো অ্যান্টেরিয়রলি এবং এই মিডিয়ালি, এখানে কার সাথে, ফোরামিনা ল্যাসিডাম, ফোরামিনা ল্যাসিডাম। এরপরে যদি আর্টিকুলেশন ফলো করে এখানে আসো, সেটা কার সাথে, গ্রেটার উইং অফ স্ফেনয়েড, কারণ লেজার উইং সামনে, এটা হচ্ছে লেজার উইং, এটার সাথে আমরা এখানে কোনো আর্টিকুলেশন দেখতে পাচ্ছি না। আমরা যে আর্টিকুলেশনটা দেখতে পাচ্ছি সেটা কার সাথে, স্ফেনয়েড বোনের সাথে। তার মানে বলতে পারি যে এই জায়গাটা এই পাশে মানে অ্যান্টেরিয়রলি মেইনলি আর্টিকুলেশন হচ্ছে স্ফেনয়েড বোনের সাথে। পিছনের দিকে যদি আসো, টেম্পোরাল বোনের যদি আর্টিকুলেশন করাতে চাও, তার কার সাথে আর্টিকুলেশন, আমাদের এই যে বোনসটা যেটা নাম অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনের দেখো এই যে কন্ডাইলার প্রসেসের, এইখানে কন্ডাইলার প্রসেস এবং এখানে কি, এটা হচ্ছে ক্লিভাস, তাও কিন্তু এই বেজি অক্সিপুড এবং বেজি স্ফেনয়েড দুটার সমন্বয় তৈরি। তাহলে আলটিমেটলি পুরো পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনটা যদি আমরা আর্টিকুলেট করতে চাই, এখানে দেখো সামনে একটা ফোরামিনার সাথে মাধ্যমে আর্টিকুলেশন হয়েছে, পিছনে একটা ফোরামিনার মাধ্যমে আর্টিকুলেশন হয়েছে। পিছনে ফোরামিনাটা কোনটা, হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল নাকি জুগুলার, জুগুলার ফোরামিনা। সামনের দিকে যেটা সেটা কোনটা, ফোরামিনা ল্যাসিডাম। অ্যান্টেরিয়র মিডিয়ালি কার সাথে, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। অ্যান্টেরিয়র লেটারালি কার সাথে, গ্রেটার উইং অফ স্ফেনয়েড। পেছনের দিকে যদি আর্টিকুলেশন আসি, অ্যান্টেরিয়র মিডিয়ালি যদি বলো আর্টিকুলেশন এটার, এটা কার সাথে, এখানে যে বেজি অক্সিপুড এবং বেজি স্ফেনয়েড যেখানে আর্টিকুলেট হয়েছে, বা এই জায়গাটা ক্লিভাসের সাথে তার আর্টিকুলেশন। একটু যদি লেটারালি যাই, তাহলে কার সাথে আর্টিকুলেশন, জুগুলার
ফোরামিনার সাথে। তাহলে এভাবে যদি চিন্তা করো তাহলে পেট্রাস পার্টের আর্টিকুলেশনটাও কিন্তু তোমাদের করা হয়ে গেল, এবং নিয়ার অ্যাবাউট এখানে যে মানে নিয়ার বাই যে বোনসগুলো আছে, নিয়ার অ্যাবাউট না, নিয়ার বাই যে বোনসগুলো আছে সেগুলো সম্পর্কেও জানলাম। আচ্ছা, এখন এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের ইচ এন্ড এভরি পার্টে আবারও আসছি। প্রথমে আসি অ্যাপেক্স। অ্যাপেক্স থেকে আমাদের কি জানার আছে? অ্যাপেক্সটা তো দেখলাম কার সাথে আর্টিকুলেটেড থাকে, পোস্টেরিয়র ক্লিনয়েড যে প্রসেস, পোস্টেরিয়র ক্লিনয়েডের সাথে আসলে এটা বডির সাথে মানে আর্টিকুলেটেড স্কালে লাগানো থাকে। আচ্ছা, এখন দেখো এই যে অ্যাপেক্স, যেটা অ্যাপেক্সের যদি ভাবে একদম তাক করি অ্যানাটমিক্যাল পজিশনে গেলাম, ধরো দেখো যদি আমি তাক করি জিনিসটাকে, তাহলে আমরা অ্যাপেক্সের একদম সামনের দিকে কি দেখতে পাচ্ছি? এখানে একটা বিশাল একটা ক্যানেল, মোটামুটি বিশাল। এই ক্যানেলটার কি নাম, বা এই ওপেনিংটার কি নাম? এটার নাম হচ্ছে ক্যারোটিড ক্যানেল। ক্যারোটিড ক্যানেল। তাহলে অ্যাপেক্সে আমরা একদম দেখতে পাচ্ছি ক্যারোটিড ক্যানেল। এখন আর্টিকুলেটেড স্কালে দেখো তো, যদি এইভাবে তাকাই, সে একইভাবে এখানে আমরা দেখতে পাই ফোরামিনাল এসিরাম। আমরা কি দেখতে পাই? ফোরামিনাল এসিরাম। ক্যারোটিড ক্যানেলটা কিন্তু দেখতে যায়, তাহলে আমাদের এই ফোরামিনাল এসিরাম থেকে ভাবে দেখা যায় না। এটার কারণ হলো, আমার আঙ্গুলটাকে যদি এরকম করি, এটা হচ্ছে আমাদের ক্যারোটিড ক্যানেল। সেই ক্যারোটিড ক্যানেল থেকে সামনের দিকে চলে গেছে আমার ফোরামিনা লেসিরাম। ফোরামিনা লেসিরাম, যার কারণে এই বোনসটাকে যখন আমরা এইভাবে করছি, জিনিসটাকে আমরা এইভাবে দেখছি। যখন আর্টিকুলেটেড স্কাল অবস্থায় ছিল, আমরা এখানে আর্টিকুলেটেড স্কালে আমরা দেখতে পাই ফোরামিনা লেসিরামের এই মানে ওপেনিংটা। আর যখন আমরা এটাকে আলাদা করে ফেলছি, তখন আমরা এই জায়গায় ভাঙা অংশটা দেখতে পাচ্ছি, যেটার নাম কি? ক্যারোটিড ক্যানেল। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই ক্যারোটিড ক্যানেলের এটার কন্টেন্ট কি, বা এখান দিয়ে কি পাস করে? আমরা সবাই জানি এখানে একটা খুবই একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, যেটা নাম হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এবং শুধুমাত্র ইন্টারনাল ক্যারোটিড আর্টারি না, সেই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির চারদিকে একদম ঠিক এই একই লেভেলে আমি যেখানে ক্যারোটিড ক্যানেলে আঙ্গুলটা রাখলাম, মনে করো এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং সেই ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে এখানে সারাউন্ড করে কিছু এরকম স্ট্রাকচার থাকে। এদের নাম কি? সিম্প্যাথেটিক প্লেক্সাস। এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং তাকে সারাউন্ড করে থাকে কিছু সিম্প্যাথেটিক প্লেক্সাস। এই সিম্প্যাথেটিক প্লেক্সাস থেকে আমাদের এখানে বিভিন্ন নার্ভ তৈরি হবে, যেগুলো আমাদের এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে কিন্তু রিলেটেড। কথাটা খেয়াল রাখো, আবারও বলছি, এই ক্যারোটিড ক্যানেলে এখানে কে থাকে? অবশ্যই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এবং সেই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে সামনের দিকে চলে যায় কে? সামনের দিকে এভাবে চলে যাবে কে? ফোরামিনা ল্যাসিরাম। এইটা যেহেতু মানে আলাদা করা বোন আর্টিকুলেটেড স্কাল থেকে, কাজে এখানে আমরা ফোরামিনা ল্যাসিরামটা দেখতে পাচ্ছি না, কারণ এই জায়গা বরাবর সেপারেশন হয়ে গেছে। আচ্ছা, অ্যাপেক্সের দিকে তাহলে আমাদের চিনার মতো এখানে যেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে ক্যারোটিড ক্যানেল। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল, এটা হচ্ছে আমরা বললাম কি? ক্যারোটিড ক্যানেল। এখন আসি বেস। বেজের কথা যদি বলো, তাহলে বেসটা কিভাবে ফর্ম হয়েছে? বেসটা ফর্ম হয়েছে এই পুরা এই পেট্রাস পার্ট ফিউশনের মাধ্যমে। দেখো স্কোয়ামাস পার্ট এবং এদিকে কার? এদিকে মাস্টরেট পার্ট, তাদের ইন্টারনাল সারফেসের সাথে আর্টিকুলেশনের মাধ্যমে এখানে কি ফর্ম হয়েছে? বেসটা ফর্মেশন হয়েছে। আচ্ছা, এখন আসি সারফেস গুলোতে। প্রথমে আসি অ্যান্টেরিয়র সারফেস। প্রথমে কোনটা? অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসটাকে আমাদের একটু ভালো করে চিনতে হবে। এখানে একটু খেয়াল করো, আশা করি দেখা যাচ্ছে, আমি যতটুকু দেখাতে পারি দেখাচ্ছি। ঠিক দেখো এই ক্যারোটিড ক্যানেল, এই যে অ্যাপেক্সের এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যারোটিড ক্যানেল এবং তার এই পাশটা তো অ্যান্টেরিয়র সারফেস। তাহলে দেখো অ্যান্টেরিয়র সারফেসের শুরুতেই একদম অ্যাপেক্সের দিকে এখানে একটা ডিপ্রেস পার্ট আমরা দেখতে পাচ্ছি। ডিপ্রেস একটা পার্ট দেখতে পাচ্ছি। এই ডিপ্রেশনটা কিসের জন্য? এই ডিপ্রেশনটা নার্ভ সিরিজের খুবই ইম্পর্টেন্ট একটা নার্ভ, যেটা নাম হচ্ছে 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, যেটা নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। সেই ট্রাইজেমিনাল নার্ভের আমাদের মেইন যে গ্যাংলিয়ন, সেন্সরি গ্যাংলিয়ন, সেই সেন্সরি মানে ট্রাইজেমিনাল যে গ্যাংলিয়নটা, সেই ট্রাইজেমিনাল গ্যাংলিয়নটা এই জায়গায় লোকেটেড, এবং সেটা কভার করা থাকে ডুরামেটারের একটা শীটের মধ্যে, আমরা বলি ডুরাল কেফ। তাহলে এই যে জায়গাটার লোকেশন কার? উইদিন দা ডুরামেটারের একটা শীটের মধ্যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। আচ্ছা, ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ঠিক পেছনে আমরা এখানে কি পাই? আমরা এখানে একটা মোটামুটি একটা কি পাই? একটু ডিপ্রেস একটা পার্ট পাচ্ছি, যেটা নাম আমরা বলি আর্কুয়েট ফোসা, এবং সেটার পরে আমরা এখানে কি দেখতে পাই? একটা এমিনেন্স দেখতে পাচ্ছি, আর্কুয়েট এমিনেন্স। এই আর্কুয়েট এমিনেন্সটা মানে এটা উঁচু এই জায়গাটা, এই এলিভেশনটা কিসের জন্য? এইটার ঠিক নিচেই, এই আর্কুয়েট এলিভেশনের ঠিক নিচেই থাকে আমাদের সুপিরিয়র পার্ট অফ সেমিসার্কুলার ক্যানেল। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় এই যে এমিনেন্সটা কেন তৈরি হলো? সেমিসার্কুলার ক্যানেলের জন্য, এর নিচেই থাকে। এখানে একটা কথা উল্লেখ্য যে ওভারঅল এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের এত ইম্পর্টেন্সের কারণ হলো, আমরা যে বলি ইয়ার, এক্সটার্নাল ইয়ারটাকে তো আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি আপ টু দা টিম্পেনিক মেমব্রেনের মানে মিডল এসপেক্ট ইয়া থেকে।
তাহলে যদি আমরা বলি টিম্পেনিক মেমব্রেনের লেটারাল অ্যাসপেক্ট থেকে, তাহলে এই এক্সটার্নাল অডিটরি মিয়াটাসে যে ঢুকলাম পুরা, এরপরে যে পাথওয়ে মানে ক্যানেল, অডিটরি ক্যানেল, টিম্পেনিক মেমব্রেন, অতটুকু জায়গা পর্যন্ত আমরা জানি এক্সটার্নাল ইয়ার। এরপরে যে মিডল ইয়ার এবং ইনার ইয়ার, দুইটা ইয়ার মানে তাদের যা আছে, যা কিছু আছে সবকিছু কিন্তু লোকেটেড কোথায়? উইদিন দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। আবারও বলছি, আমাদের মিডল ইয়ার এবং ইনার ইয়ার তাদের লোকেশন কোথায়? উইদিন দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। এখন আমরা যদি বলি ইয়ার অসিকল গুলোর নাম বলো, সেগুলো কোথায় আছে? সেগুলো কিন্তু এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে। তাহলে এখানে আমরা কি কি পেলাম সারফেসের মধ্যে? প্রথমে যেটা পেলাম সেটা কি? আমরা পেলাম একটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। কি পেলাম আমরা? একটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের পেছনে আমরা কি পেলাম? আমরা এখানে একটা ডিপ্রেস একটা পার্ট পেলাম, ডিপ্রেস একটা পার্ট পেলাম। ডিপ্রেস একটা পার্টের পর পেলাম হচ্ছে আমরা কি একটা এখানে কি পেলাম? এমিনেন্স পেলাম। এমিনেন্সটার নাম কি? আর্কুয়েট এমিনেন্স। যেটা কেন? সেমি সার্কুলার ক্যানেলের জন্য। বাকি যে রেস্ট অফ দ্য পার্ট, এই যে দেখো নিয়ার টু দা এই যে স্কমাস পার্ট, এই যে জায়গাটা, এটা থিন এই যে প্লেটের মতো যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটাকে বলা হয় টেগমেন টিম্পেনি। টেগমেন তাহলে এখানে বলার মতো এখানে বলার মতো কি কি আছে? এখানে বলার মতো কি কি আছে? এটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। এরপরে একটা কি ট্রাইজেমিনাল ইমপ্রেশনের ঠিক পেছনে এখানে একটা ডিপ্রেস পার্ট। এই ডিপ্রেস পার্টটার নিচে কি থাকে যদি এখানে বলি, তাহলে হচ্ছে ইন্টারনাল অকাস্টিক যে মিয়াটাস, এটা দেখো ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস পোস্টেরিয়র সারফেসে। ইন্টারনাল অকাস্টিক যে মিয়াটাস, ইন্টারনাল অকাস্টিক মিয়াটাসের রুফটা ফর্ম করে হচ্ছে ডিপ্রেস পার্টটা। ইন্টারনাল অকাস্টিক মিয়াটাসের রুফটা ফর্ম করে ডিপ্রেস পার্টটা, যাই হোক। আর এটা হচ্ছে আমাদের আর্কুয়েট এমিনেন্স, আর বাকি পার্টটা হচ্ছে টেগমেন টিম্পেনি। আচ্ছা, ফিচার গুলো চিনলাম। এখন এখানে কিছু জিনিস এখনই বলে দেওয়া উচিত, যদিও বা রিলেশন এবং অ্যাটাচমেন্ট আলাদা করে আসবে, আমি একটু বলি সেটা কি কি। এই ট্রাইজেমিনাল নার্ভের ক্ষেত্রে এই টেগমেন টিম্পেনি বলো বা ওভারঅল অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে বলো, এখানে দুটো নার্ভের রিলেশন আছে, খুবই ইম্পর্টেন্ট। একটু আমরা দেখি সেগুলো কি কি। একটা, এই যদি আমরা এভাবে সারফেসটাকে এভাবে করি, এই যে আমি কিন্তু কলম দিয়ে দাগ দিছি। তাহলে দেখো, যদি বোনসটাকে এভাবে ধরি, এই সাইডটা মিডিয়াল, ওই পাশেরটা লেটারাল। তাহলে মিডিয়ালি আমরা দেখো এখানে একটা গ্রুপ দেখতে পাই। আমি গ্রুপটা তো ওইভাবে বনি ফিচারটা দেখাতে পারছি না, যার কারণে আমি একদম ওই মোটামুটি একটা মার্কার দিয়ে এরকম করে এঁকে দিলাম। তাহলে মিডিয়াল দিকে যে গ্রুপটা আমরা দেখতে পাই, সে মানে গ্রুপের যে ইমপ্রেশনটা দেখতে পাই, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে গ্রেটার পেট্রোজাল নার্ভের জন্য। এবং একটু লেটারালি ওই গ্রুপেরই অলমোস্ট মানে প্যারালাল বলবো না, লেটারালি যে আমরা আরেকটা গ্রুপ দেখতে পাই, সেই গ্রুপটার মধ্যে ইমপ্রেশনটা কিসের জন্য? সেটা হচ্ছে লেজার পেট্রোজাল নার্ভের জন্য। এখন আমি আশা করি তোমরা সবাই জানো যে গ্রেটার পেট্রোজাল নার্ভ, এরকম নার্ভ নামে আমরা তো আসলে আলাদা কোনো নার্ভ পড়ি না, ক্রেনিয়াল নার্ভ। কারণ আমাদের এই থোরাক্স, অ্যাবডোমেন, এই কার্ডে এই সমস্ত নার্ভগুলো ছিল না, আপার লিম্বেও ছিল না, লোয়ার লিম্বেও ছিল না। তার মানে এটা ব্রেনের নার্ভ। এখন ব্রেন বা হেড নেক রিজনের নার্ভ, এখন এই রিজনে আমরা মূলত চিনি। তাহলে এই গ্রেটার পেট্রোজাল নার্ভটা এটা আসলো কোত্থেকে? গ্রেটার পেট্রোজাল নার্ভটা এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে একটা করোটিম্পেনি ব্রাঞ্চ। এবং এরকম পেট্রোজাল আমরা তিনটা নার্ভ পাই, একটা গ্রেটার পেট্রোজাল, একটা লেজার পেট্রোজাল, আর একটা হচ্ছে ডিপ পেট্রোজাল নার্ভ। তাহলে এই গ্রেটার পেট্রোজাল যে নার্ভটা, এটা কোত্থেকে আসলো? এটা আসবে হচ্ছে আমাদের ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। আচ্ছা, লেজার পেট্রোজাল যেটা, এই লেজার পেট্রোজালটা কোত্থেকে আসবে? আচ্ছা, তার আগে গ্রেটার পেট্রোজালের কথা শেষ করি। গ্রেটার পেট্রোজালটা এই যে এখান থেকে মনে করো ইমপ্রেশন দিয়ে এই যে আসছে, এটা আগে বলছে ফেশিয়াল নার্ভ। মনে করো ফেশিয়াল নার্ভ এখানে যে কোর্স আছে, সেটা যাওয়ার সময় এই পেট্রাস পার্টের পুরো অ্যান্টেরিয়র সারফেসে যাচ্ছে, যাওয়ার এরপরে সে কোথায় যাবে? এরপরে তার ওয়ে কোথায়? এই ক্যারোটিড ক্যানেলের দিকে, ক্যারোটিড ক্যানেলের দিকে। আচ্ছা, এখন আসি লেজার পেট্রোজাল নার্ভ। লেজার পেট্রোজাল নার্ভ এদিক দিয়ে এটা আগে আসবে কোত্থেকে? আমি যে বলছিলাম এখানে সেই ক্যারোটিড ক্যানেল, একটু আগে যে আমি দেখালাম, ক্যারোটিড ক্যানেলে আমি কি দেখাইছি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড ক্যানেল বরাবর কি দেখাইছি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সেই ইন্টারনাল ক্যারোটিডে আমার এই যে হেডফোনের যে ইয়েগুলো দেখাইছি, আমি তারগুলোকে দেখাচ্ছি এখানে, সে তারগুলোকে আমি কি ইন্ডিকেট করছি? নার্ভের প্লেক্সাস। এই প্লেক্সাসটা কিসের? এটা একটা সিম্প্যাথেটিক প্লেক্সাস। এই সিম্প্যাথেটিক প্লেক্সাস থেকে এখান থেকে একটা নার্ভ অ্যারাইজ করে, যেটা নাম হচ্ছে কি নার্ভ? যেটা নাম হচ্ছে পেট্রোজাল নার্ভ। এবং লেজার পেট্রোজাল যে নার্ভটা বলছি, এই লেজার পেট্রোজাল নার্ভটা কোথেকে আসে? আমাদের যে ইয়ে আছে গ্লসোফেরেঞ্জিয়াল যে নার্ভ, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভটার
টিম্পেনিক ইয়ার উপর। টিম্পেনিক জিনিসগুলো কোথায়? মিডল ইয়ার ক্যাভিটিতে। টিম্পেনি আমাদের যে প্রমন্টরি আছে, এই মিডল ইয়ার ক্যাভিটিতে যে ইনার ইয়ার সরি যে প্রমন্টরি আছে, সেই প্রমন্টরিতে যখন প্রমন্টরি থেকে প্রমন্টরিতে একটা প্লেক্সাস থাকে, একটা প্যারাসিম্প্যাথেটিক প্লেক্সাস থাকে। সেই প্রমন্টরি প্যারাসিম্প্যাথেটিক প্লেক্সাস থেকে একটা নার্ভ বের হয়, যেটা নাম হচ্ছে লেজার। এটার নাম কি? লেজার পেট্রোজাল নার্ভ। সেই লেজার পেট্রোজাল নার্ভটা মনে করো মিডল ইয়ার ক্যাভিটি, ইনার মিডল ইয়ার ক্যাভিটি, ইনার ইয়ার ক্যাভিটি, এখান থেকে সেই নার্ভটা প্রমোটরি ইয়া থেকে প্লেক্সাস থেকে অ্যারাইজ হয়ে এটা কোথায় যাবে? এই বরাবর আমাদের আরেকটা এখানে ফোরামেন, এখানে যদি ফোরামেন লেসেরাম হয় তার মিডিয়ালি এখানে কোন ফোরামেন? ফোরামেনা ওভেলি। এখান থেকে সে কোথায় যাবে? ফোরামেনা ওভেলি। সে ফোরামেনা ওভেলি থেকে কোথায় যায়? আমরা জানি অপটিক গ্যাংলিয়নের মাধ্যমে পরবর্তী সাপ্লাইটা আমরা পাই। আমি এখানে এগুলো হয়তো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, বিশেষত ফার্স্ট টাইম যারা পরবর্তীতে হেড নেক কাট পেয়েই মানে ইউটিউবের ভিডিওর মাধ্যমে যদি ক্লাসটা দেখো, তাদের জন্য হয়তো এগুলো একটু বোঝাটা ইজি হবে না। তোমরা তখন একটু শুনবা এবং পরে যখন হেড নেক কাট পড়বা, ব্রেন পড়বা, বিভিন্ন ক্রেনিয়াল নার্ভের কোর্স করবা, তখন জিনিসগুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তাহলে এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের অ্যান্টেরিয়র সারফেসে আমরা এখানে যে রিলেশনটা দেখতে পাই সেটা কিসের? একটা হচ্ছে গ্রেটার পেট্রোজাল নার্ভের জন্য, একটা লেজার পেট্রোজাল নার্ভের জন্য। যেটা গ্রেটার পেট্রোজাল সেটা হচ্ছে মিডিয়ালি রিলেটেড, যেটা লেজার পেট্রোজাল সেটা লেটারালি রিলেটেড। তাহলে ওভারঅল আমরা এখানে কি কি পেলাম? ট্রাইজেমিনাল ইমপ্রেশন, এরপরে আমরা পাচ্ছি ইন্টারনাল অকাস্টিক মিয়াটাসের জন্য যে ছাদ, যেটা সে ডিপ্রেস পার্টটা হচ্ছে টেগমেন্ট টিম্পেনি, এবং এইটার মধ্যে আমরা মোটামুটি এই পুরো পেট্রাস পার্টের মধ্যে থাকা আমাদের মিডল এবং ইনার ইয়ার। এই আচ্ছা, এখন আসি পোস্টেরিয়র সারফেসে। কোথায়? পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস কিন্তু এইদিকে, এবং এটাই অ্যানাটমিক্যাল পজিশন। বারবার বলছি এটা আমার রাইট সাইডের বোন। আমি এখন দেখানোর সুবিধার্থে এটাকে আমি এমন করলাম। তাহলে এমন করলে এটা বিফোর ব্যাকওয়ার্ড, সামনে থেকে পিছনের দিকে। আমরা এখানে কি কি পাই? এখানে কি দেখতে পাচ্ছ? ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস। ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস। ইন্টারনাল অকাস্টিক মিয়াটাসের এটার যদি আমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা সবচেয়ে বেশি মনে রাখা উচিত, জানতেই হবে, আমরা সবাই জানি এখান দিয়ে পাস করে হচ্ছে আমাদের 7th এবং 8th ক্রেনিয়াল নার্ভ, ফেশিয়াল এবং ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ, সাথে হচ্ছে লেভেরেন্থিন আর্টারি এবং ভেইন। আচ্ছা, এরপরে এখানের দিকে আমাদের যদি আসলে বলার মতো যদি বলি, এই পাঁচটার জন্য এই জায়গা এখানে আমরা আর কি দেখতে পাই? এখানে আমরা ইন্টারনাল অকাস্টিক মিয়াটাসের পরেই দেখতে পাই ভেস্টিবুলার একুইডাক্ট। ভেস্টিবুলার একুইডাক্ট, ভেস্টিবুলার একুইডাক্ট জিনিসটা যদি এখানে দেখাতে চাই, এই যে দেখো ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস একটু পিছনে দেখো, এখানে একটা ছোট্ট একটা এরকম ফোরামিনা আশা করে দেখা যাচ্ছে, এই যে এই জিনিসটা। তাহলে এটা কি? ভেস্টিবুলার একুইডাক্ট। এই ভেস্টিবুলার একুইডাক্টে এখানের মধ্যে কি থাকে? সালকাস এবং ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস। সালকাস এবং ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস ইয়ার না পড়া হয়ে গেলে এগুলো চিনবে না, এবং এগুলো এখন ছবি দেখে দেখে চেনানো সম্ভব না। যাই হোক, সালকাস এবং ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা ফোসার মতো একটা দেখো যে ডিপ্রেস একটা পার্ট। এই পার্টটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাবআর্কুয়েট ফোসা। এটার নাম ছিল আর্কুয়েট এমিনেন্স অ্যান্টেরিয়র সারফেসে। আর পোস্টেরিয়র সারফেসে এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাবআর্কুয়েট এমিনেন্সের নিচে সাবআর্কুয়েট ফোসা। সাবআর্কুয়েট ফোসা। এই সাবআর্কুয়েট ফোসার কন্টেন্ট কি? এখানে তেমন কোনো কন্টেন্ট নাই। এখানে হচ্ছে এই যে ডুরা ম্যাটার এবং হচ্ছে একটা হচ্ছে স্মল একটা ভেন। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি আমাদের পোস্টেরিয়র সারফেস। তাহলে পোস্টেরিয়র সারফেস থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস, ভেস্টিবুলার একুইডাক্ট এবং সাবআর্কুয়েট ফোসা। এই এবার আসি লাস্ট অংশ এই পার্টটার, যেটা হচ্ছে আমাদের ইনফেরিয়র সারফেস। এই হলো আমাদের ইনফেরিয়র সারফেস, এই জায়গাটা। তাহলে ইনফেরিয়র সারফেসটাকে বা সামনে থেকে পিছনের দিকে ইনফেরিয়র সারফেসটাকে আমরা এভাবে দেখতে দেখতে যাই। আচ্ছা, ইনফেরিয়র সারফেসে দেখো শুরুতে এখানে একটা চোখে পড়ছে, দেখো একটা চারকোনা একটা এরিয়া, দেখো কোয়াড্রিলেটারাল একটা এরিয়া। তাহলে এই এরিয়াটার নাম কি? এই এরিয়াটাকে বলাই হয় এই কোয়াড্রিলেটারাল এরিয়া, এই কোয়াড্রিলেটারাল এরিয়া। এবং এই এরিয়াটা দেখো এটা বেশ রাফ এন্ড। তাহলে এই এরিয়াটা রাফ কেন? রাফ, এটা হচ্ছে মাসকুলার অ্যাটাচমেন্টের জন্য। এখানে প্যালেটের মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, আমরা অ্যাটাচমেন্ট গুলো পরে আবার দেখবো। এবং এখানে আরেকটা পার্ট এখানে রিলেটেড, সেটা হচ্ছে আমাদের যে অডিটরি টিউব, আমরা জানি তার দুইটা পার্ট, একটা কার্টিলেজিনাস পার্ট আর একটা হচ্ছে বনি পার্ট। এই জায়গা রিলেশনে থাকে আমাদের কার্টিলেজিনাস পার্টের রিলেশন। তাহলে এখানে মাসকুলার অ্যাটাচমেন্ট যেটা হচ্ছে প্যালেটের একটা মাসেল, আচ্ছা বলেই দেই, সেটা হচ্ছে লেভাটার ভ্যালি প্যালেটিনি। এবং আরেকটা কি বললাম, এখানে কার্টিলেজিনাস পার্টের রিলেশন থাকে অডিটরি সাথে। আচ্ছা, এরপরে দেখো এইটার কোন দিকে বলবো, এই যে দেখো, তাহলে কোন দিকে বলবো মানে কি? এদিকে যদি যাই, কোন দিকে? এটা লেটারালি। এদিকে যদি কোয়াড্রিলেটারাল প্লেটটা হয় তার লেটারালি, কারণ এই পাশটা লেটারাল, তার লেটারাল সাইডে এখানে একটা কি থাকে? ফোরামিনা থাকে। তাহলে এরকম করছি, এটা লেটারালি। এটা ঠিক লেটারালি এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি? ক্যানেল দেখতে পাচ্ছি। এই ক্যানেলটার কি নাম? ক্যানেলটার নাম হচ্ছে ক্যারোটিড ক্যানেল। এই ক্যানেলটার কি নাম? ক্যারোটিড ক্যানেল।
এখন যদি বলো ক্যারোটিড ক্যানেল এটা কিভাবে পেলেন ম্যাডাম, যে ক্যারোটিড ক্যানেল দেখো এদিকে আমি দিয়ে বের করতে হবে, এই যে এই ক্যারোটিড ক্যানেল ইনফেরিয়র সারফেস থেকে এই যে অ্যান্টেরিয়রলি, তাহলে এটাও কি, এটা ক্যারোটিড ক্যানেলের ওপেনিং, আর এটা হচ্ছে এই পাশ থেকে ক্যারোটিড ক্যানেল। আবার ভাববা না যে এটা একটা ক্যারোটিড ক্যানেল এটা একটা ক্যারোটিড ক্যানেল, দুইটা ক্যারোটিড ক্যানেল কিভাবে হয়, আমি প্রোবটা ঢোকাতে দেখালাম, এই পাশ থেকে দেখালে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যারোটিড ক্যানেল ইনফেরিয়র সারফেস থেকে। আচ্ছা, এরপরে যেটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে দেখো কোয়াড্রিলেটারাল এরিয়া বললাম, কোয়াড্রিলেটারাল এরিয়ায় মনে রাখতে হবে অবশ্যই কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউব, এরপরে বললাম ক্যারোটিড ক্যানেল, এরপরে দেখো এখানে একটা বিশাল একটা ফোসা দেখতে পাচ্ছি। এই ফোসাটার কি নাম, এই ফোসাটার নাম হচ্ছে জুগুলার ফোসা। এই ফোসাটার নাম জুগুলার ফোসা। জুগুলার ফোসার এই জায়গাটার কন্টেন্ট কি, এই জায়গাটার কন্টেন্ট হচ্ছে আমাদের যে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের দুটো গ্যাংলিয়ন আছে, একটা হচ্ছে ইনফেরিয়র গ্লোসোফেরেঞ্জিয়াল গ্যাংলিয়ন আর একটা হচ্ছে সুপিরিয়র গ্যাংলিয়ন ফর গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, ইনফেরিয়র গ্যাংলিয়ন ফর গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। এই জায়গাটা লজ করে বা কন্টেন্ট করে বা ধারণ করে হচ্ছে ইনফেরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। আবারও বলছি, আমি খুবই দুঃখিত যারা হেড নেক কার্ডটা ভালোভাবে পড়ো নাই, যারা ক্রেনিয়াল নার্ভগুলো পড়ো নাই, তাদের জন্য এই শব্দগুলো নতুন এবং অবশ্যই কঠিন। তো এখন তো আসলে বোনস পড়াতে গিয়ে থরলি ওই ছবিগুলো দেখাই আনাটা সম্ভব না। সেকেন্ড পার্টটাতে যদি সম্ভব হয় আমি একটু ছবি দেখাবো, যদি সম্ভব হয় উইদিন টাইম যদি কভার করতে পারি, আর না পারলে তো কিছু করার নাই, কিন্তু জিনিসগুলো জানতে হবে, কারণ ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেটা কি বললাম, এটা হচ্ছে আমাদের একটা কি জুগুলার ফোসা, যেটা সেটা হচ্ছে কি কন্টেন্ট করে ইনফেরিয়র গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের ইনফেরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, তার গ্যাংলিয়নটা কন্টেন্ট করে। আচ্ছা, এরপরে দেখো এই যে দুইটা জায়গার মাঝখানে এই কোয়াড্রিলেটারাল এরিয়া, উপরে কোয়াড্রিলেটারাল এরিয়া, নিচে হচ্ছে আমাদের এই জুগুলার ফোসা, তার মাঝখানে দেখো এখানে একটা কি, এখানে একটা আমরা ক্যানালিকুলাস দেখতে পাচ্ছি, একটা এখানে কি দেখতে পাচ্ছি, ক্যানালিকুলাস দেখতে পাচ্ছি। এই ক্যানালিকুলাস নার এটার ইয়া কি, এটার ক্যানালিকুলাসটা কার জন্য, ক্যানালিকুলাস ফর এই যে ক্যানালিকুলাসটা এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভের জন্য, 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভের জন্য, এদিকে যে ক্যানালিকুলাসটা এটা 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভের জন্য। এবং ইন্টারনাল যেটা হচ্ছে আমাদের ক্যারোটিড ক্যানেল, ক্যারোটিড ক্যানেল এই যে রিজ, যেটা রিজ কার মধ্যে, বিটুইন ক্যারোটিড ক্যানেল এবং জুগুলার ফোসা, এই ক্যারোটিড ক্যানেল এবং এই জুগুলার ফোসা তার মধ্যে যে আমাদের যেটা দেখতে পাই এটা কার জন্য, এটা হচ্ছে 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভের জন্য। তাহলে এখানে আমরা দুইটা ইয়ে দেখতে পাই, একটা 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ পাস করবে, একটা 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভ পাস করবে। তাহলে এখানে আমরা কি কি রিলেশন পেলাম, অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিসের রিলেশন পেলাম। কোয়াড্রিলেটারাল যে এরিয়াটা, এই এরিয়াটা এখানে হচ্ছে আমাদের প্যালেটের একটা মাসেল, লেভাটর বেলি প্যালাটেনি, এবং বলছি অডিটরি টিউবের কার্টিলেজিনাস পার্ট। এরপর বললাম ক্যারোটিড ক্যানেল, সেটা তো আমি প্রোব দিয়ে দেখালাম, তোমরা হয়তো ভাববা এখানে ক্যারোটিড ক্যানেল বলছেন আবার এখানে কেন, এইটাই ক্যারোটিড ক্যানেল, এটা নিচের দিক থেকে, এটা সামনের দিকে ওপেনিংটা। যাই হোক, তাহলে এটা হচ্ছে কোন দিকে থাকে, এটা লেটারালি, কোয়াড্রিলেটারাল এরিয়ার লেটারালি কিন্তু, এই বোনসটা রাইট সাইডের। তাহলে এই হলো আমাদের ক্যারোটিড ক্যানেল। ক্যারোটিড ক্যানেল আমরা আগে পড়ে ফেলছি। এরপরে যেটা, সেটার নাম কি, জুগুলার ফোসা। জুগুলার ফোসাটা এটা কিসের জন্য, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের ইনফেরিয়র যে গ্যাংলিয়ন সেটা লজ করে। এবং এই ক্যারোটিড ক্যানেল এবং এই জুগুলার ফোসার মাঝখানে যেটা, এটা কোন নার্ভের জন্য, ক্রেনিয়াল নার্ভের জন্য, এটা 9। এবং এরপরে এখানে আরো একটা এরকম ফিশার আছে বা এরকম টিম্পেনিক পি আছে, এটা কার জন্য, 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভের জন্য। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, মানে এখানে চিনতে হবে আমাদের। তাহলে আমাদের তিনটা সারফেস মোটামুটি আমাদের চিনা হয়ে গেছে, কার থেকে, পেট্রাস পার্ট থেকে। পেট্রাস পার্টটা কিন্তু সবচেয়ে কঠিন পার্ট, আশা করি কারো এত শ্রুতিমধুর লাগে নাই, যারা প্রথমবার শুনছো এগুলো তো কথাগুলো আসলে গ্যাংলিয়ন ট্যাংলিয়ন এই শব্দগুলো আমরা এতটা পরিচিত হতে চাইনি। তাহলে শ্রুতিমধুর না লাগলেও জিনিসটা এমন কঠিন কিছু না, একটু আলাদা করে লিখে রাখবা কোন কোন ক্রেনিয়াল নার্ভ এখানে রিলেটেড ছিল, কোন কোন ক্রেনিয়াল নার্ভের কোন অংশটা রিলেটেড ছিল, কি নার্ভ পাস করছে নাকি কোনো গ্যাংলিয়ন পাস করছে, সেটা মনে রাখলে হবে। অ্যান্টেরিয়র সারফেসে কোনটা, পোস্টেরিয়র সারফেসে কোনটা। আর যারা ক্রেনিয়াল নার্ভগুলো কোর্স পড়ো নাই তাদের জন্য এটা কোরিলেট করাটা সেটা সম্ভব না। হ্যাঁ, তো তারপর আপসেট হওয়ার কিছু নাই, ইম্পর্টেন্ট যেহেতু মনে রাখতে হবে। আচ্ছা, যেটা বললাম এটা হচ্ছে কি, পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, অ্যাপেক্স, বেস এবং সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস। তিনটা সারফেস, বেস, অ্যাপেক্স মোটামুটি কভার করছি। আলাদা করে এখানে সুপিরিয়র মার্জিন, ইনফেরিয়র মার্জিন, পোস্টেরিয়র মার্জিন আমি বলবো না, তবে আর্টিকুলেটেড স্কেলে আমরা একটু খেয়াল করি। সুপিরিয়র মার্জিনটা কি করে, সুপিরিয়র মার্জিনটা মিডল ক্রেনিয়াল ফোসার পোস্টেরিয়র লেটারাল মার্জিন দুই পাশ থেকে, এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার অ্যান্টেরিয়র লেটারাল মার্জিনটা ফর্ম করে, মানে অ্যান্টেরিয়র না বলে বলা যায় লেটারাল মার্জিন। অ্যান্টেরিয়র পার্টটা তো আসলে এখানে ফর্ম করে হচ্ছে আমাদের সেই ক্লিভাস। তাহলে আমাদের কোন কোন পার্ট হয়ে গেল, আমাদের স্কোয়ামাস পার্ট হয়ে গেছে, মাস্টয়েড পার্ট হয়ে গেছে, এরপর আমরা কোনটা শেষ করছি, পেট্রাস পার্টটাও শেষ করলাম।
টিম্পেনিক পার্টটাও শেষ আমাদের। বাকি আছে হচ্ছে আমাদের দুইটা প্রসেস, একটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস আর একটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, এখানে যেহেতু জাইগোমেটিক প্রসেসটা অলমোস্ট পোস্টেরিয়র পার্ট থেকে একটু অংশ আছে, সামনে এই সামনে যে এত কষ্ট করে আসলো প্রসেসটা সেটা কিন্তু এখানে নাই। আর্টিকুলেটেড স্কাল থেকে আমি জাইগোমেটিক প্রসেসটা বলছি। আচ্ছা, এই যে দেখো জাইগোমেটিক প্রসেস, জাইগোমেটিক প্রসেস, জাইগোমেটিক প্রসেসটাকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, পোস্টেরিয়র হাফ এবং অ্যান্টেরিয়র হাফকে যদি তুমি কনসিডার করো তাহলে পোস্টেরিয়র হাফটা কেমন দেখো, ট্রায়াঙ্গুলার। পোস্টেরিয়র হাফটা ট্রায়াঙ্গুলার আর অ্যান্টেরিয়র হাফটা এটা পুরোপুরি ফ্ল্যাটেন। এটা কেমন, ফ্ল্যাটেন টাইপ। এবং এই জাইগোমেটিক প্রসেসটা এই যে টেম্পোরাল বোনের এই জাইগোমেটিক পার্ট যেটা এখান থেকে তো শুরু হচ্ছে, এটা যেটা ট্রায়াঙ্গুলার সেটাকে আমরা বলতে পারি নিচেরটা বেস, উপরেরটা অ্যাপেক্স, এরকম শেপের দুটো সারফেস। যদি দুটো সারফেস বলি তাহলে কি সারফেস বলবো, এইদিকে হচ্ছে ইনফেরিয়র সারফেস, উপরের দিকে হচ্ছে সুপেরিয়র সারফেস, সুপেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস এবং বেস, আর একটা হচ্ছে অ্যাপেক্স। আর অ্যান্টেরিয়র যেটা হাফ, অ্যান্টেরিয়র হাফটাকে কিভাবে ডেসক্রাইব করা যায়, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, সুপেরিয়র মার্জিন এবং ইনফেরিয়র মার্জিন, এই যা দেখছি তাই। আচ্ছা, এখন এই জাইগোমেটিক প্রসেসটা, টেম্পোরাল বোনের জাইগোমেটিক প্রসেস, এটা কার সাথে গিয়ে আর্টিকুলেশন করছে, একটু যদি খেয়াল করো কার সাথে গিয়ে আর্টিকুলেশন করছে। এই যে বোনটা, এখানে যে বোনটা দেখতে পাচ্ছি, এদিকে একটা মাথা, এদিকে একটা মাথা, উপরে একটা মাথা, নিচের দিকে একটা মাথা, এই বোনটার কি নাম, জাইগোমেটিক বোন। তাহলে এটা ক্লিয়ার যে জাইগোমেটিক প্রসেসটা কার সাথে আর্টিকুলেট করে, জাইগোমেটিক বোনের সাথে। জাইগোমেটিক বোনের কোন পার্টের সাথে, জাইগোমেটিক বোনের এই পার্টটা আর্টিকুলেট করছে ফ্রন্টাল বোনের সাথে, এই পার্টটা আর্টিকুলেট করছে ম্যাক্সিলার সাথে, এবং এই দিকের যে পার্টটা, পিছনের দিকে যে পার্টটা, সেটা আর্টিকুলেট করছে টেম্পোরাল বোনের সাথে। তাহলে কার সাথে আর্টিকুলেট করছে, টেম্পোরাল বোনের জাইগোমেটিক প্রসেসের সাথে। বা এই যে প্রসেসটা, জাইগোমেটিক বোনের কয়টা প্রসেস, তিনটা, একটা হচ্ছে টেম্পোরাল বোনের জন্য, একটা ফ্রন্টাল বোনের জন্য, আর একটা ম্যাক্সিলার জন্য। তাহলে যেটা ফ্রন্টাল বোনের জন্য সেটা ফ্রন্টাল প্রসেস, যেটা টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেশনের জন্য সেটা টেম্পোরাল প্রসেস, আর যেটা ম্যাক্সিলার সাথে আর্টিকুলেশন সেটা ম্যাক্সিলারি প্রসেস। তাহলে আমরা দেখতে পেলাম এই জাইগোমেটিক বোনটা কিভাবে আর্টিকুলেট হলো কার সাথে, জাইগোমেট এই মানে জাইগোমেটিক প্রসেসটা আর্টিকুলেট হলো জাইগোমেটিক বোনের সাথে। আচ্ছা, এখন এখানে যদি কথা বলি পোস্টেরিয়র যে পার্টটা আমরা দেখলাম কিভাবে এই জায়গার সাথে অ্যাটাচ। এখন আসি অ্যান্টেরিয়রলি, অ্যান্টেরিয়র যে হাফ, এই অ্যান্টেরিয়র হাফের এখানে কিছু স্পেশাল অ্যাটাচমেন্ট আছে। আমি একসাথে কিছু কিছু অ্যাটাচমেন্ট এখনই বলে যাচ্ছি, না বলে আসলে কেমন ইনকমপ্লিট লাগতেছে, পরে আবার ওভারঅল অ্যাটাচমেন্টগুলো আমি বলবো। টেম্পোরাল বোনের অ্যাটাচমেন্টের মধ্যে যদি আমরা বলি সুপিরিয়র মার্জিনটাকে যদি ধরি, সুপিরিয়র মার্জিনের মানে ঠিক লেটারালি এবং ইমিডিয়েট মিডিয়ালি। সুপিরিয়র মার্জিন তো সুপিরিয়র মার্জিন, সুপিরিয়র মার্জিনের একটু লেটারালি, সুপিরিয়র মার্জিনের আবার একটু মিডিয়ালি। লেটারাল মার্জিনে যেটা অ্যাটাচমেন্ট সেটা কিসের অ্যাটাচমেন্ট, আমাদের এখানে যে মাসেল আছে, কি যেন নাম বলে ওটাকে, গ্যালাপোনিউরোটিকা, সেই গ্যালাপোনিউরোটিকার অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের এই জায়গায়। আর মিডিয়াল দিকে যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে আমাদের এই টেম্পোরাল মাসেলের যে টেম্পোরালিস ফাসা, সেই টেম্পোরালিস ফাসা। এবং নিচের দিকে এখানে একটা অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে আমাদের কোন মাসেল, মেসেটার মাসেল। কোন মাসেল, মেসেটার মাসেল। আমরা যদি এখানে আবারও আমি সেই টেম্পোরাল বোনকে লাগালাম, এখানে কোন মাসেল, ইনফেরিয়র মার্জিনে মেসেটার মাসেল। এই অ্যাটাচমেন্ট গুলো একটু কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই গেল আমাদের জাইগোমেটিক পার্ট। আর স্টাইলয়েড প্রসেসটার এটা আলাদা করে আমাদের এত পার্টের কথা আমি বলবো না, এগুলো অ্যাটাচমেন্টে চলে আসবে। স্টাইলয়েড প্রসেসটা তো এখানে পুরাই, এটা কি রকম, পুরাই এখানে ভাঙা, এখানে কিছুই নাই স্টাইলয়েড প্রসেসে। আর এ পাশ থেকে যদি দেখি আমরা একটু একটু অংশ দেখতে পাই স্টাইলয়েড প্রসেস, একটা টিপ এবং আর এখানে একটা এন্ড, মানে দুই দিকে লাগানো, ওইটা আমরা আলাদা করে সময় বলবো। তো এই এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আমি খুব সুপারফিশিয়াল এবং গ্রস এবং খুব সহজ ভাবে, মানে আমার কাছে মনে হয়েছে আমি চেষ্টা করছি সহজ ভাবে বলার। তারপরও কারো যদি কোনোটাতে মানে বুঝার সমস্যা থাকে, কোনো অংশ যদি তোমাদের মনে হয় যে খুব কঠিন লাগছে বা আরেকটু বলে ভালো হয়, তোমরা অবশ্যই টেক্সট করো, আমি নেক্সট ক্লাসে সেটা পুষাই দিবার বা বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটাতে অংশগ্রহণ করার জন্য। নেক্সট ক্লাসটায় আমি আশা করব তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। সবাই তাহলে ভালো থেকো, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আজকে তাহলে এতটুকুই রাখি, খোদা হাফেজ।